মনের মানুষের খোঁজ পাওয়া সত্যি খুব দুষ্কর। স্বয়ং লালন ফকির বলে গেছেন যে উনি সারা জীবন শুধু মনের মানুষের খোঁজই করে গেছেন, অথচ খুঁজে পাননি ওনার মনের মানুষ। বহু পথ ঘুরেছেন, বহু মানুষের সঙ্গে মিশেছেন, কিন্তু মনের মানুষের খোঁজ সঠিকভাবে পেয়ে ওঠা হয়নি। আর সেই আক্ষেপ নিয়েই তাকে পৃথিবী ছাড়তে হয়েছে। ওনার মতো আরও অনেকেই এই একই আক্ষেপ নিয়ে পৃথিবীর মায়া একদিন ত্যাগ করে চলে গেছেন। আদিমকাল থেকেই মানুষ সঙ্গবদ্ধ জীব, অর্থাৎ দল বেঁধে থাকতে ভালোবাসে। পশুদের মধ্যেও এই দল বেঁধে থাকার ব্যাপারটা লক্ষ্য করা যায়, কিন্তু দল বেঁধে থাকলেও সেই দলের মধ্যে জুটি বেঁধে থাকার ব্যাপারটা দৃষ্টনীয়। আর এই জুটি বেঁধে থাকতে গিয়েই মানুষকে বা পশুদেরকে বেছে নিতে হয় নিজেদের জীবনসঙ্গী বা সঙ্গিনী। কিন্তু সঠিক সঙ্গী খুঁজে পেতে মানুষকে অনেক কাঠখড় পোড়াতে হয়। অনেক সময় সঠিক সঙ্গীর অভাবে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। আমাদের বর্তমান এপিসোডগুলোতে আমরা আলোচনা করব কিভাবে সঠিক জীবনসঙ্গী নির্বাচন করা যায়। সঠিক জীবনসঙ্গী নির্বাচন করার ব্যাপারে কয়েকটা প্রশ্ন প্রথমেই আমাদের মাথায় আসতে পারে। আমরা সবাই সঙ্গীর মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য খুঁজে পেতে চাই। এখন আপনাকে ঠিক করতে হবে যে আপনার সঙ্গীর মধ্যে আপনি কী ধরনের বৈশিষ্ট্য খুঁজে পেতে চান। আমাদের সবার জীবনেই উত্থান পতন থাকে। আপনাকে ভাবতে হবে আপনার দুঃসময়ের কথাগুলো। যখন আপনি তার সঙ্গে ভাগাভাগি করেছেন, তখন তার থেকে কেমন প্রতিক্রিয়া আশা করেন। ধরুন দুজনে একসঙ্গে সিনেমা দেখার সুযোগ পেলেন, তার ওপর প্রভাব ফেলবে এমন একটা সিনেমা তাকে আপনি দেখাতে চান। তাহলে কোন সিনেমাটি তাকে দেখাবেন? আপনাকে ভাবতে হবে যে আপনি যখন জীবনসঙ্গী বেছে নেওয়ার কথা ভাবছেন, তখন আপনি নিজেকে কি ভালো করে বোঝেন বা জানেন? প্রশ্ন উঠতে পারে সঙ্গীর সঙ্গে কোন কাজটি করতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা সঙ্গীর জন্য কোন বিষয়টিতে আপনি আপোষ করতে পারবেন। আপনাকে এই কথাটিও মাথায় রাখতে হবে, আপনি নিজের প্রতি কতটা সৎ থেকে জীবনসঙ্গী নির্বাচন করতে চলেছেন। আশা করি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। ঠিক ধরেছেন, আজকের শো হলো হাউ টু ফাইন্ড আ পারফেক্ট ম্যাচ। সঠিক সঙ্গী বেছে নেওয়া জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আগেকার দিনে যখন এত ব্যস্ততা ছিল না, তখন সঠিক জীবনসঙ্গীর প্রয়োজন ছিল খুব বেশি, কারণ সঠিক জীবনসঙ্গী বদলে দিতে পারে আপনার জীবন। সঠিক জীবনসঙ্গী নির্বাচন করে একদিকে আপনি যেমন উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন, তেমনই যদি ভুল সঙ্গী নির্বাচন করেন, তাহলে তা আপনার অজান্তেই বিপদ ডেকে আনতে পারে। তাই সবসময় অনেকগুলো পারিপার্শ্বিক অবস্থা এবং পরিস্থিতির কথা বিচার করে সঠিক জীবনসঙ্গী বেছে নিতে হয়। আসন্ন কয়েকটি এপিসোড জুড়ে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার সঠিক জীবনসঙ্গী বেছে নিতে পারেন। যারা নিজেদের জীবনসঙ্গী পেয়ে গেছেন তাদেরকে জানাই অনেক অভিনন্দন। কিন্তু যারা এখনও নিজের জীবনসঙ্গী খুঁজে পাননি বা এখনও খোঁজার চেষ্টা করছেন, আশা করি আমাদের এই আলোচনা তাদের অনেকটা সাহায্য করবে। জীবন হলো বহতা নদীর মতো, তাই বিশেষজ্ঞদের ভাষায় সঠিক জীবনসঙ্গী থাকলে আপনার জীবনের গতিপথ থাকবে সহজ আর স্বাভাবিক। কিন্তু ভুল জীবনসঙ্গী নির্বাচন প্রতিটি পদেই আপনাকে ধাক্কা দেবে। জীবনসঙ্গীকে প্রথমেই হতে হবে প্রকৃত বন্ধু, যার কাছে আপনি আপনার অতীত আর বর্তমানের সব কথা খুলে বলতে পারবেন, যার কাছ থেকে আপনি মানসিক সমর্থন পাবেন, আপনার চাহিদাগুলোকে নিয়ে সঠিকভাবে যে বুঝতে পারবে। আমরা অনেক সময় জীবনে ভালো থাকার জন্য নিজেদের মূল চাহিদাগুলো উপেক্ষা করি। আমরা সর্বদাই বেশি নজর দিই ঝাঁ চকচকে বিষয়গুলোর ওপর, কিন্তু গুরুত্ব দিই না একাকিত্বকে। আমরা জীবনে কি চাই তা অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না, কারণ অনেক সময় আমরা মনের কথা না শুনে মস্তিষ্কের কথা বেশি শুনি, আর এর ফল অনেক সময় হতে পারে মারাত্মক। আমরা এমন মানুষের দিকে আকৃষ্ট হই যার দিকে অনেকের নজর রয়েছে, কিন্তু সেই মানুষটির ব্যক্তিত্ব আমার ব্যক্তিত্বের সঙ্গে কতটা মেলে বা মনের কতটা মিল রয়েছে তার দিকে তেমন গুরুত্ব দিই না। তার জন্য আমাদের মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয়। জীবনসঙ্গী বাছাইয়ের জন্য সবার আগে
সেই মানুষটির ব্যক্তিত্বের ওপর জোর দেওয়া জরুরি। কারণ তার সঙ্গে আপনার ব্যক্তিত্ব কতটা মেলে বা কী কী পরিবর্তন রয়েছে তা জানা দরকার। তারপরই আপনি সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে পারবেন। দুটি মানুষের যদি সব ক্ষেত্রেই মিল থাকে তাহলেই যে তারা বাস্তব জীবনে সুখী হয় এমনটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দুটি বিপরীত মেরুর মানুষও একসঙ্গে থাকলে সুখী হতে পারে। তার জন্য আপনার আর আপনার জীবনসঙ্গী দুজনেরই পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন। আপনার চারপাশে প্রচুর মানুষ রয়েছে, কিন্তু এমন মানুষকেই বেছে নিন যিনি আপনার জন্য ভালো, অর্থাৎ যিনি আপনার প্রতি সহানুভূতিশীল। কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচনের আগে তার সঙ্গে বেশি সময় কাটানোর দরকার। প্রয়োজন তার সঙ্গে কথা বলার। কথার মাধ্যমে একটি মানুষের ব্যক্তিত্ব বা মনের গভীরে আপনি প্রবেশ করতে পারবেন। জীবনসঙ্গী নির্বাচন করা জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। জীবনের একটি সময়ে প্রতিটি মানুষকেই কারো না কারোর সঙ্গে আবদ্ধ হতে হয়। সেটা যে শুধুমাত্র বিয়ের মাধ্যমে হতে হবে তা কিন্তু নয়। বর্তমান যুগে বিয়ে ছাড়াও লিভ ইন রিলেশনশিপে অনেকেই বিশ্বাস করেন এবং থাকেনও। উপযুক্ত এবং সঠিক জীবনসঙ্গী খুঁজে নেওয়া আমাদের জীবন সুখময় হওয়ার পূর্ব শর্ত। এই সময় করা যে কোনো ভুলের মাসুল আপনাকে সারা জীবন ভোগ করে যেতে হতে পারে। সুতরাং আপনাকে অবশ্যই এটি মাথায় রাখতে হবে যে এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেখানে ভুল করার কোনো সুযোগই নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচনের গুরুত্ব এতটাই বেশি যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিষয়টি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়া উচিত। জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা যেহেতু আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লাভ করে থাকি, তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কিভাবে সঠিক উপায়ে নিতে হবে তার হাতেখড়িও বিদ্যালয় থেকেই হওয়া উচিত। আমাদের দেশে বেশিরভাগ বিয়ে পরিবারের ইচ্ছাতেই হয়। পাশাপাশি নিজে পছন্দ করে জীবনসঙ্গী নির্বাচন করে নেওয়ার সংখ্যাটাও নেহাত কম নয়। একদিকে ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে যেমন সৌন্দর্য, শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব ইত্যাদি বিষয় গুরুত্ব রাখে, অপরদিকে পারিবারিক পছন্দের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলি ছাড়াও কেরিয়ার, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, সামাজিক অবস্থান ইত্যাদি বিষয় গুরুত্ব লাভ করে। তবে নিজের ইচ্ছাতে হোক আর পারিবারিক পছন্দই হোক, উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখা উচিত। আপনি যদি জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে বেছে নেন যার পছন্দ এবং অপছন্দ অনেকটাই আপনার সঙ্গে মিলে যায়, তাহলে বিষয়টি অবশ্যই আপনাদের সুন্দর ভবিষ্যতের পক্ষে কাজ করবে। কিন্তু তার মানে এই নয় যে আপনাদের দুজনের সব পছন্দ অপছন্দই মিলতে হবে। বেশিরভাগ মিলে যাওয়াটাই ভালো। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং রিলেশনশিপ এক্সপার্ট সীমা হিঙ্গুরানি বলেন, আপনি যখন কারো সঙ্গে জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিচ্ছেন তখন আপনার অবশ্যই আপনাদের দুজনের মধ্যেকার সাদৃশ্যের দিকে লক্ষ্য করা উচিত। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি মুভি দেখতে পছন্দ করেন তবে সেই ব্যক্তির সঙ্গে বসে মুভি দেখাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তাহলে আপনার সঙ্গী এই মুভিটা ততটাই উপভোগ করবেন যতটা আপনি করছেন। আর সঙ্গীর যদি মুভি দেখা মোটেও পছন্দ না হয় কিংবা দুজনের পছন্দ দুই ক্যাটাগরির হয়, তবে একসঙ্গে টিভি দেখাটা মোটেও উপভোগ্য হবে না। এমন এক দম্পতির কথা শোনা যায় যাদের একজন খেলার পাগল আর একজন হিন্দি সিরিয়ালের। বিশ্বকাপ ফুটবল চলাকালীন রাত 8টা থেকে খেলা থাকলে দুজনের মধ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয় যা ভাষায় প্রকাশ করা কঠিন। না, বড় ধরনের কোনো ঝগড়াঝাটি নয়, যা হয় তা মনের ভেতরে। আর বাইরের থেকে ভেতরের অবস্থাটাই যে বেশি ভয়ঙ্কর সেটা তো আমরা সকলেই জানি। তাই জীবন সঙ্গিনী নির্বাচন করতে গিয়ে এমন কাউকে পছন্দ করে ফেলবেন না যার পছন্দ অপছন্দের সঙ্গে আপনার পছন্দ অপছন্দের বিস্তর ব্যবধান। কারোর প্রতি আপনার নিজের ভাবনা বা চিন্তাকে আরোপ করার আগে একবার নিজেকে বোঝা খুব জরুরি। আপনি যদি নিজে নিজের চাহিদাগুলো সম্বন্ধে স্বচ্ছ থাকতে পারেন, তবে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি আপনার হবু সঙ্গী বা সঙ্গিনীকেই খুব সহজেই বোঝাতে পারবেন। অপরপক্ষে আপনি যদি নিজেই নিজের চাহিদাগুলো সম্পর্কে সচেতন না হন,
তবে আপনার সঙ্গীকেও সে কথা সঠিকভাবে বোঝাতেই পারবেন না। আর সাময়িকভাবে আকর্ষণজনিত কারণে আপনাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠলেও আপনি যেহেতু নিজেই নিজের কাছে পরিষ্কার নন, তাই ভবিষ্যতে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হতে বাধ্য। তাই সবার আগে নিজের চাহিদাগুলোকে আয়নার সামনে এনে ফেলুন। আপনি নিজে কি এবং কেন সেটা বোঝার চেষ্টা করুন মন দিয়ে। একবার যদি আপনি নিজেকে পরিষ্কারভাবে বুঝে যান, তাহলেই কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর থেকে কি পেতে চাইছেন সেই কথাগুলো খুব সহজ এবং পরিষ্কারভাবে আপনার হবু সঙ্গী বা সঙ্গিনীকে বোঝাতে পারবেন। জীবনসঙ্গী মানে একটি জীবনের সর্বক্ষণের সঙ্গী। পশু পাখি থেকে মানুষ, প্রতিটা প্রাণীর একজন সঙ্গীর ভীষণ প্রয়োজন, যার সঙ্গে সুখ দুঃখ, আনন্দ, হাসি কান্না সবকিছুই নির্দ্বিধায় ভাগ করে নিতে পারা যায়। এমন সঙ্গীর সন্ধান সকলেই করে থাকে। আমাদের জীবনের একটা ভাগ কাটে বাবা মায়ের কাছে, পরিবারের কাছে। জীবনের আর দুটি অংশ মানে যৌবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কাটে জীবনসঙ্গীর সঙ্গে। তাই সেই জীবনসঙ্গী নির্বাচন করা বা জীবনে মনের মানুষটা খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই চাই আমাদের যেন একটা উপযুক্ত মনের মতো জীবনসঙ্গী হয়। আমরা এটা কখনোই ভাবি না আমরা সঙ্গীর উপযুক্ত বা মনের মতো কিভাবে হব। সত্যি কথা বলতে, যে দম্পতি একে অপরের মনের মতো হওয়ার মনোভাব নিয়ে সংসার জীবনে প্রবেশ করে, তারাই জীবনে সুখের চাবিকাঠি খুঁজে পায়। আর যারা কিছু শব্দের সমষ্টি নিয়ে বসে থাকে, ভাবে যে আমার জীবনসঙ্গী হবে, তার মধ্যে এই এই গুণগুলো থাকবে, বা আমাকে এমন এমনভাবে প্রাধান্য দেবে, বা আমার মনের মতো হবে, তারা কখনো নিজেও সুখ পাবে না আর তার সঙ্গীর কাছে সুখীও হবে না। কারণ আমরা কেউ কারোর মতো নই। একজন মানুষ কখনোই অন্য আর একজনের পুরোপুরি মনের মতো হয় না। কেউ 100% মনের মতো সঙ্গী খুঁজেও পায় না। কিছুটা মনের মতো হবে আর বাকিটা দুজন দুজনের পছন্দ, চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা এই অনুযায়ী নিজেদের তৈরি করে নিতে প্রস্তুত থাকবে। বিখ্যাত লেখক অ্যান্ডি মাউরিচ তার আর্ট অফ ম্যারেজ গ্রন্থে বলেছেন, কোনো বিবাহিত মানুষ সুখী হতে পারে না যদি না সেই আনন্দে দুজনেরই সমান ভাগ থাকে। এটা কখনোই সম্ভব নয় যে দুজন মানুষের ধ্যান ধারণা, মনোভাব সবই একরকম হবে। আমরা সবাই চাই যে সবাই যেন আমাদের পছন্দ করুক, আমরা যেন আমাদের পরিচিত সবার কাছে প্রিয় হতে পারি, সবাই যেন আমাদের ভালোবাসে। আমরা সবসময় চাই যে আমরা যখন নতুন কারোর সঙ্গে কথা বলি বা পুরনো মানুষদের সঙ্গে কথা বলি, তখন আমাদের নিজেদের খুব ভালো দেখাক বা সবাই আমাদেরকে ভালো ভাবুক। আমরা সবাই নিজেদের ভালোর দিকগুলো মানুষের কাছে উপস্থাপন করতে চাই আর ভাবি যে এতে হয়তো সবাই ভালো ভাববে বা আমাদের পছন্দ করবে। কিন্তু আসল বিষয়টি এরকম নয়। এতে অনেকেই আপনাকে অহংকারী ভাবতে পারে। তাই এই ধরনের মনোভাব সবার আগে পাল্টানো উচিত। দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিনই বহু মানুষের সঙ্গে ওঠা বসা করি, কথা বলি। আমাদের পরিবার এবং বন্ধুবান্ধবের বাইরেও কর্মক্ষেত্রেও আমাদের প্রতিদিনই অনেক অনেক নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে হয়। এখন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জন্য যদি আমরা সবার সঙ্গেই খুব খোলা মনে মিশতে পারি, তাহলে কিন্তু অপর দিক থেকে অন্যরাও আমাদের সঙ্গে অনেকটাই সহজ এবং সরলভাবে মিশতে পারবে। আর যদি আমরা নিজেদেরকে আড়ালে রেখে মানুষের সঙ্গে মিশতে চাই, তবে কিন্তু উল্টো দিকের মানুষটিও নিজেকে মুখোশের আড়ালে লুকিয়ে রাখবে। ফলে মানুষটিকে আর সত্যিকারের চিনে ওঠা সম্ভব হবে না। এবার যদি কোনো মানুষকে সঠিকভাবে চিনেই না ওঠা যায়, তবে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করাটাও কঠিন হয়ে পড়বে। আপনি যেসব মানুষের সঙ্গে কথা বলবেন বা ওঠা বসা করবেন, তারা আপনাকে পছন্দ তখনই করবে যখন আপনি তাদেরকে পছন্দ করবেন। সেই জন্য সবসময় সামনের মানুষদের সঙ্গে হাসি মুখে কথা বলবেন, ভালো কথা বলবেন, যাতে তারা বোঝে যে আপনি একজন ভালো এবং ভদ্র মানুষ। আপনি যখন কারো সঙ্গে কথা বলবেন,
তখন তিনি অপরিচিতই হোক বা পরিচিত, অবশ্যই চেষ্টা করবেন তার সত্যিকারের প্রশংসা করার। যখন আপনি কোনো মানুষের সত্যিকারের প্রশংসা করবেন, তখন এমনিতেই সে বুঝে যাবে যে আপনি তাকে পছন্দ করেন এবং সেও আপনাকে পছন্দ করতে শুরু করবে। কিন্তু মনে রাখতে হবে, এই প্রশংসাটি যেন সত্যি হয়। ধরুন যদি আপনি মিথ্যে প্রশংসা করলেন, তাহলে কিন্তু সামনের মানুষটি বুঝতে পারবে যে আপনি মিথ্যে কথা বলছেন আর আপনি একজন তেলবাজ। তাই ভুলেও এই কাজটি করবেন না। আমরা অনেকেই অনেক সময় আমাদের নিজের একটা গণ্ডির মধ্যে থাকতেই ভালোবাসি। সেই গণ্ডি ছেড়ে বেরোনোর কথা আমরা কল্পনাও করতে পারি না। আর সেই কারণেই এই ধরনের মানুষদেরকে বলা হয় কুপমণ্ডক বা কুয়োর ব্যাঙ। আর আমরা খুব ভালো করেই জানি যে একটি কুয়োর ব্যাঙ সেই কুয়োর জল এবং অন্ধকার ছাড়া বাইরের পৃথিবীর আর কোনো কিছুই প্রত্যক্ষ করতে পারে না। ফলে তাদের গোটা পৃথিবীটাই একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার জায়গায় সীমাবদ্ধ থাকে। মানুষের ক্ষেত্রে এই ব্যাপারটি খুবই দুঃখজনক, কারণ এই গোটা পৃথিবীতে দেখার এবং জানার মতো হাজার হাজার জিনিস আছে, কিন্তু আমরা অনেকেই নিজের গণ্ডি পরিত্যাগ করতে পারি না বলে পৃথিবীর এত সুন্দর দিকগুলো আমাদের চোখের সামনে এসে ধরাই দেয় না। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও আমরা যদি খুব সীমিত পরিসরে খোঁজ করতে থাকি, তবে হয়তো আমাদের সঠিক সঙ্গীকে আমরা খুঁজে পাই না। হয়তোবা ঘর থেকে দুপা বেরোলে সঠিক সঙ্গী খুঁজে পাওয়া যেতে পারত, কিন্তু আমরা তো অনেকেই ঘরে বসে তার খোঁজ করে যাই এবং সঙ্গে হতাশ হই। আর এইভাবেই ধীরে ধীরে আমাদের ঘিরে ধরে একাকিত্ব, যা কোনো মানুষের ক্ষেত্রেই কাম্য নয়। তবে বর্তমান প্রযুক্তির যুগে ঘরে বসেও আমরা আমাদের সঠিক জীবনসঙ্গী খুঁজে পেতে পারি, কিন্তু সেক্ষেত্রে আপনাকে সোশ্যাল মিডিয়াতে বেশ সড়গড় হতে হবে। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে সোশ্যাল মিডিয়াতে কেউ হয়তো খুব স্মার্ট বা খুবই সক্রিয়, অথচ বাস্তব জীবনে তিনি বড্ড অন্তর্মুখী বা মুখচোরা স্বভাবের। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ওপর ভরসা করে থাকলে কিন্তু আপনাকে ঠকতে হতে পারে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাই সবসময় এটা বলা দরকার, ঘরের বাইরে বেরিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে মিশুন, খোলা মনে মিশুন, তাদের সঙ্গে খোলা মনে কথাবার্তা বলুন। দেখুন না, কোনো না কোনো বাঁকে হয়তো আপনার জন্য দাঁড়িয়েছে আপনার প্রিয় মানুষটি। জীবন সর্বদা সরল রেখা মেনে চলে না, জীবনে উত্থান পতন আসবেই। সেক্ষেত্রে যে বিষয়টা জীবনসঙ্গী নির্বাচনের আগে জেনে নেওয়া সবচেয়ে জরুরি, তা হল যাকে আপনি জীবনসঙ্গী করতে চলেছেন তিনি আপনার কষ্ট এবং দুঃখগুলোর অংশীদার হতে প্রস্তুত কিনা। আপনার জীবনের অন্ধকার সময় তিনি যদি আপনার কষ্টের ভাগ নিতে না পারেন, তাহলে কিন্তু তিনি আপনার উপযুক্ত নন। একসঙ্গে থাকা মানে কিন্তু এক গুচ্ছ আপোষ। আপনার সঙ্গী সেগুলো করতে প্রস্তুত কিনা তা আগে ভাগেই জেনে নিন। আপনার জীবনসঙ্গী আপনার স্বামী বা আপনার স্ত্রী হওয়ার উপযুক্ত কিনা তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। মতের মিল না হলে সম্পর্ক বিষিয়ে উঠতে পারে। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে পারেন যিনি, তিনি প্রকৃত অর্থে সুখী। তাই জীবনসঙ্গী নির্বাচনের আগেই যাচাই করে নিন আপনার সঙ্গীটি আদেও আপনার উপযুক্ত কিনা, তার সঙ্গে আপনার মনের মিল হওয়া সম্ভব কিনা। আর এই সব কিছু করতে গেলে আপনাকে বেশ কিছুটা সময় কিন্তু নিতে হবে। অর্থাৎ আপনার জীবন থেকে যেমন কিছুটা সময় দিতে হবে, তেমনই ভাবতে হবে সেই সময়ের ভেতরেই আপনার সঙ্গে থাকা মানুষটি আপনার সঠিক জীবনসঙ্গী হতে পারবে কিনা। আমাদের বর্তমান এপিসোডে আমরা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সময় দিয়ে একে অপরকে বোঝার গুরুত্ব কতখানি তা নিয়ে আলোচনা করব। নিজের জীবনসঙ্গীকে খুব ভালো মতো চেনা জরুরি। পছন্দ, অপছন্দ, ভালো লাগা, খারাপ লাগা, ব্যক্তিত্ব ইত্যাদি সবই জেনে নেওয়া উচিত। অনেকেই মনে করে থাকেন বিয়ের পর এগুলো হয়তো জেনে নেওয়া যায়। যদি বিয়ের পর জীবনসঙ্গী সম্পর্কে ভালো মতো জেনে নেওয়া সম্ভব হয়ও, তারপরেও বিয়ের আগেই এই বোঝাপড়াটা জরুরি।
বিয়ের পর যদি জীবনসঙ্গীর অনেক কিছুই আপনার ভালো না লাগে, তাহলে তা কলহের রূপ নিতে পারে। দুজন মানুষের মধ্যে 100 ভাগ মানসিকতার মিল থাকা কখনোই সম্ভব নয়, বরঞ্চ ভিন্ন মানসিকতার দুজন মানুষের দাম্পত্য জীবন বেশ রোমাঞ্চকর এবং বৈচিত্র্যময়ও হতে পারে। কিন্তু অন্তত এমন কিছু জায়গায় মানসিকতার মিল থাকা জরুরি, যেটা কিনা দাম্পত্য জীবনের ভিত তৈরি করে দেয়। উদাহরণস্বরূপ, বিয়ের পর স্বামী চাইতে পারেন আলাদা থাকতে, স্ত্রী চাইতে পারেন স্বামীর পরিবারের সঙ্গে একসঙ্গে থাকতে। এই ধরনের অমিল থাকলে ভবিষ্যতে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে এবং পারস্পরিক এই চাহিদাগুলো বোঝার জন্য কিন্তু একে অপরকে সময় দেওয়াটা খুব জরুরি। একে অপরকে সময় দিয়ে বোঝার গুরুত্ব যে কতখানি, তা একটি সত্যিকারের গল্প থেকেই বলা যেতে পারে। গল্পের প্রয়োজনে চরিত্রদের নাম একটু বদলে নেওয়া হলো, কিন্তু উচ্চশিক্ষা শেষ করে বেঙ্গালুরুতে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে নতুন যোগ দেয়। কলকাতায় নিজের মা বাবা, পরিবার, বন্ধু বান্ধব ছেড়ে প্রথম দিকে তার যেতে মন না চাইলেও পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। বেঙ্গালুরুতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় রিয়া নামক একটি মেয়ের। তারা দুজনে একই অফিসে কর্মরত। খুব কম সময়ের মধ্যেই তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং তারা দুজনেই মাত্র 4-5 মাসের ব্যবধানে বিয়ে করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ মাত্র 5 মাসের পরিচয়ে দুজন মানুষ একে অপরকে বিয়ে করে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়ে। এক্ষেত্রে অনেকেই হয়তো বলবেন যে বিক্রম এবং রিয়া দুজনেই নিজেদের জীবনসঙ্গী খুব কম সময়ই পেয়ে গিয়েছিল, কিন্তু ব্যাপারটা ঘটে ঠিক তার উল্টো। বিয়ের 2 মাস যেতে না যেতেই বিক্রম এবং রিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া শুরু হয়ে যায়। উত্তর কলকাতার একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা বিক্রম কোনোভাবেই বেঙ্গালুরুতে থাকা রিয়ার সঙ্গে মানিয়ে উঠতে পারে না। বেঙ্গালুরুতে প্রথম যাওয়ার পর যে একাকিত্ব বিক্রমকে ঘিরে ধরেছিল, সেই একাকিত্বে বেশ খানিকটা স্নিগ্ধ বাতাস বয়ে এনেছিল রিয়া। তখন দুজনেই ছিল ভালোবাসার মধ্য গগনে, তাই একে অপরের ছোটোখাটো চাহিদাগুলোকে বোঝার বা ঝালিয়ে নেওয়ার চেষ্টা হয়তো করেনি। কিন্তু বিয়ের পর একসঙ্গে থাকতে গিয়ে তাদের সেই সমস্ত পছন্দ অপছন্দগুলো একে অপরের গায়ে ধাক্কা খেতে থাকে। এর পরিণামস্বরূপ তারা একে অপরকে ডিভোর্স দিতে বাধ্য হয়। ভালোবাসার প্রথম দিকে যখন সব কিছুই খুব সুন্দর লাগে, তখন থেকেই যদি তারা একে অপরকে বোঝার চেষ্টা করত বা একে অপরকে বোঝার জন্য খানিকটা সময় দিত, তাহলে হয়তো আজ এই দিনটা বিক্রম এবং রিয়া কাউকেই দেখতে হতো না। সারা পৃথিবী জুড়ে বিক্রম এবং রিয়ার মতো ঘটনা আমাদের চারপাশে প্রতিদিন প্রতি মুহূর্তে শয়ে শয়ে ঘটছে। সমীক্ষা থেকে জানা গেছে যে বর্তমানে ডিভোর্সের সংখ্যা বেশ ব্যাপক পরিমাণে বেড়ে গেছে। তার প্রধান কারণই একে অপরকে ভালো করে না বোঝা। একে অপরকে বুঝতে গেলে যে ন্যূনতম সময়টুকু দরকার, সেই সময়টা না দিয়ে আমরা জীবনসঙ্গী অনেক সময় নির্বাচন করে ফেলি এবং অনেককেই তার ফল ভোগ করতে হয় সারা জীবন ধরে। এটা বলা হয়তো ভুল হবে যে সময় নিয়ে একে অপরকে না বোঝার জন্যই বর্তমানে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। কিন্তু এটা তো ঠিক যে দুজন মানুষ যদি একে অপরকে সঠিকভাবে বোঝে এবং জানে, তবে শত বাধা সত্ত্বেও তারা একসঙ্গে থাকা ছাড়া অন্য কোনো উপায় দেখে না। হাতের 5টা আঙুল যেমন কখনো সমান হয় না, তেমনি দুটো মানুষের মধ্যে সব কিছু কখনো এক হবে না। তবে তাদের মধ্যে অন্তত 2-1টা মিল যেন অতি অবশ্যই থাকে, এতটুকু নিশ্চিত হতেই হবে। আর একে অপরের এই পছন্দ অপছন্দ বা ভালো লাগা খারাপ লাগাগুলো আপনি তখনই বুঝতে পারবেন যদি আপনি সম্পর্ককে গুরুত্ব দেন। এই পৃথিবীতে সময়ের গুরুত্ব যে কী অপরিসীম, তা বোধহয় আজ আর কাউকে বলে বোঝানোর অপেক্ষা রাখে না। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও
যদি আপনি সময় দিয়ে সেই কাজটি করেন, তবে হয়তো আপনি আপনার সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন এবং আপনার জীবনকে আরও সুখকর করে তুলতে পারবেন। জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশের শাকির নাই, কোথাও আমার মনের মানুষ পেলাম না। এই গানটার কথা আশা করি সবারই মনে আছে। মনের মানুষের খোঁজ করতে করতে আমরা আমাদের জীবনে অনেক সময় অনেকটা পথ হেঁটে ফেলি। অনেক সময় খুব সহজে মিলে যায় জীবনসঙ্গী, আবার অনেক সময় সারা জীবনেও মনের মানুষের খোঁজ মেলে না। যারা সঠিক জীবনসঙ্গীর সঙ্গে তাদের জীবনটা কাটাতে পেরেছে বা পারছে, তারা প্রকৃত সুখী মানুষ। কিন্তু মানুষের সঙ্গে সঙ্গেই এই সুখের সংজ্ঞাটা বদলে যেতে থাকে। সময় বদলের সঙ্গে বদলাতে থাকে মানুষের চাহিদা এবং ভালো লাগাগুলো। কিন্তু যাই হয়ে যাক না কেন, যে কোনো সম্পর্কে সৎ থাকাটা খুব জরুরি। সৎ থাকলে হয়তো অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু একমাত্র সৎ থেকেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এই জীবন যুদ্ধে জয়ী হওয়া যায়। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও এই সৎ থাকার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান এপিসোডে আমরা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সৎ থাকার গুরুত্ব কতখানি তা নিয়ে আলোচনা করব আর কথাও বলবো। যাকে আপনি সারা জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করতে যাচ্ছেন, তার মাঝে কতটুকু সততা রয়েছে তা বুঝে নেওয়ার প্রচেষ্টা কিন্তু অবশ্যই গুরুত্ব বহন করে। সঙ্গী যদি সৎ না হয়, জীবনের রন্ধ্রে রন্ধ্রে অসততা ঢুকে পড়বে আর জীবনকে ভীষণভাবে বিস্ময় করে তুলবে। সততার সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে সত্য কথা বলার মানসিকতা। সুতরাং আপনার ভবিষ্যৎ সম্ভাব্য সঙ্গীর মধ্যে সত্য কথা বলার প্রবণতা কিংবা মিথ্যে বলার অভ্যাস রয়েছে কিনা তা অন্তত যাচাই করে দেখার চেষ্টা করুন। অন্যদিকে সঙ্গীর মধ্যে মোহ বা লোভ রয়েছে কিনা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনার সঙ্গীটি যদি নির্লোভ হয়, তবে আপনি একটি সহজ এবং সুন্দর জীবনের নিশ্চয়তা অবশ্যই পাবেন। কিন্তু সঙ্গী যদি অতিমাত্রায় লোভী হয়, তবে আপনাকে নানা রকম ঝামেলায় পড়তে হতে পারে। লোভ পারিবারিক অশান্তি তৈরিতে অনেকটা ভূমিকা নেয়। লোভী সঙ্গী সবসময় আপনার পরিবারের সম্পত্তির দিকে চেয়ে থাকবে। কে বাঁচল, কে মরল, কে কতটুকু ভাগ পাবে ইত্যাদি হিসেব নিকেশের মধ্যেই পড়ে থাকবে। তাই এমন একজন জীবনসঙ্গী নির্বাচন করুন যার মধ্যে লোভ লালসা নেই। প্রায়শই দেখা যায় যে সৎ মানুষরা খুব একটা বেশি লোভী হন না। সৎ মানুষ নিজের প্রাপ্যটুকু বুঝে নিতে পারলেই খুশি থাকেন। অতিরিক্তের দিকে ঝোঁক সৎ মানুষদের মধ্যেই খুব একটা দেখা যায় না। তাই সৎ মানুষের যেমন কোনো আতিশয্য নেই, তেমনি হতাশা বা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থাও নেই। যার সঙ্গে আপনি জীবনের বাকিটা সময় কাটিয়ে দেবার স্বপ্ন দেখেছেন, সেই মানুষটি যদি মিশুকে না হয়, তাহলে সেটি আপনার জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। আপনার জীবনসঙ্গীকে অবশ্যই সবার সঙ্গে সহজভাবে মেলামেশা করার মতো মন ও মানসিকতার অধিকারী হতে হবে। বিষয়টির গুরুত্ব দুভাবে বিবেচনা করা যায়। ধরুন, প্রথমত আপনার জীবনসঙ্গী যদি এমন না হয়, তবে কখনোই সে আপনার পরিবার এবং আত্মীয় স্বজনকে আপন করে নিতে পারবে না। আর দ্বিতীয়ত, আপনি বা সে কোনো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে বা আলাপচারিতা করতে পারবেন না। উভয় ক্ষেত্রেই সম্পর্কের দূরত্ব সৃষ্টি হবে। আবার এদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সম্ভাব্য সঙ্গীটি বাইরে কী ধরনের মানুষের সঙ্গে মিশছে, তার বন্ধুবান্ধব কারা, তারা কেমন, কতটুকু আড্ডা দেয়, কোথায় আড্ডা দেয়, আড্ডায় তারা আসলে কি করে ইত্যাদি বিষয় আপনাকে জেনে নেওয়ার চেষ্টা কিন্তু করতেই হবে। এগুলো জানা কিছুটা জটিল এবং বিব্রতকর হবে, এটা সত্যি কথা। তবে জেনে নেওয়া প্রয়োজন এই কারণে যে এখনকার অনেক তরুণ তরুণী নানা রকম নেশায় আসক্ত। তাদের আড্ডার বিষয় থাকে
কবে কখন কোথায় কিভাবে নেশার আসরে বসা যায়। ভুলক্রমে যদি একজন নেশাগ্রস্ত ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যায়, তবে নিশ্চিত থাকুন যে আপনার জীবনটা আর জীবনের পর্যায়ে থাকবে না। কিন্তু জেনে রাখুন, যেহেতু এই সমস্ত বিষয়ে জানার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তবুও আপনার সঙ্গীটি যদি সৎ হন, তবে অবশ্যই আপনাকে সমস্ত সত্যি কথাই বলবে। অনেক সময় আমরা বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে অনেক ভুল কাজ করে ফেলি, কিন্তু নিজের জীবনসঙ্গীকে সে ব্যাপারে যদি আপনি অবগত করে না রাখেন, তবে ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি হতে পারে। সৎ থেকে সত্যি না বললে সেখান থেকেই অবিশ্বাস দানা বাঁধতে থাকে, আর এই অবিশ্বাস থেকে একসময় জন্ম নেয় ঘৃণা। আর একবার সম্পর্কের গভীরে যদি ঘৃণা ঢুকে যায়, তবেই সেখানে ফাটল ধরতে বাধ্য। এইভাবে শেষ হয়ে গেছে কত সম্পর্ক। হয়তো ভবিষ্যতে আরও অনেক সম্পর্ক এভাবেই শেষ হয়ে যেতে বসেছে। কিন্তু ভেবে দেখুন, শুধুমাত্র সততার সঙ্গে যদি সমস্ত সম্পর্কগুলো টিকে থাকতো, তবে এই পৃথিবীটা আরও কতই না সুন্দর হতো। সব কথার শেষ কথা হলো, জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে এমন কাউকে বেছে নেওয়া যাকে আপনি সর্ববিশ্বাস করতে পারবেন। সন্দেহ প্রবণতা একটি সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। জীবন সর্বদা সরল রেখা মেনে চলে না, জীবনে উত্থান পতন আসবেই। সেক্ষেত্রে যে বিষয়টা জীবনসঙ্গী নির্বাচনের আগে জেনে নেওয়া সবচেয়ে জরুরি, তা হল যাকে আপনি জীবনসঙ্গী করতে চলেছেন তিনি আপনার কষ্ট এবং দুঃখগুলোর অংশীদার হতে প্রস্তুত কিনা। আপনার জীবনের অন্ধকার সময় তিনি যদি আপনার কষ্টের ভাগ নিতে না পারেন, তাহলে কিন্তু তিনি আপনার উপযুক্ত নন। একসঙ্গে থাকা মানে কিন্তু এক গুচ্ছ আপোষ। আপনার সঙ্গী সেগুলো করতে প্রস্তুত কিনা তা আগে ভাগেই জেনে নিন। আপনার জীবনসঙ্গী আপনার স্বামী বা আপনার স্ত্রী হওয়ার উপযুক্ত কিনা তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। মতের মিল না হলে সম্পর্ক বিষিয়ে উঠতে পারে। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে পারেন যিনি, তিনি প্রকৃত অর্থে সুখী। তাই জীবনসঙ্গী নির্বাচনের আগেই যাচাই করে নিন আপনার সঙ্গীটি আদৌ আপনার উপযুক্ত কিনা, তার সঙ্গে আপনার মনের মিল হওয়া সম্ভব কিনা। আর এই সব কিছু করতে গেলে আপনাকে বেশ কিছুটা সময় কিন্তু নিতে হবে। অর্থাৎ আপনার জীবন থেকে যেমন কিছুটা সময় দিতে হবে, তেমনই ভাবতে হবে সেই সময়ের ভেতরেই আপনার সঙ্গে থাকা মানুষটি আপনার সঠিক জীবনসঙ্গী হতে পারবে কিনা। আমাদের বর্তমান এপিসোডে আমরা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সময় দিয়ে একে অপরকে বোঝার গুরুত্ব কতখানি তা নিয়ে আলোচনা করব। নিজের জীবনসঙ্গীকে খুব ভালো মতো চেনা জরুরি। পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা, ব্যক্তিত্ব ইত্যাদি সবই জেনে নেওয়া উচিত। অনেকেই মনে করে থাকেন বিয়ের পর এগুলো হয়তো জেনে নেওয়া যায়। যদি বিয়ের পর জীবনসঙ্গী সম্পর্কে ভালো মতো জেনে নেওয়া সম্ভব হয়ও, তারপরেও বিয়ের আগেই এই বোঝাপড়াটা জরুরি। বিয়ের পর যদি জীবনসঙ্গীর অনেক কিছুই আপনার ভালো না লাগে, তাহলে তা কলহের রূপ নিতে পারে। দুজন মানুষের মধ্যে 100 ভাগ মানসিকতার মিল থাকা কখনোই সম্ভব নয়। বরঞ্চ ভিন্ন মানসিকতার দুজন মানুষের দাম্পত্য জীবন বেশ রোমাঞ্চকর এবং বৈচিত্র্যময়ও হতে পারে। কিন্তু অন্তত এমন কিছু জায়গায় মানসিকতার মিল থাকা জরুরি, যেটা কিনা দাম্পত্য জীবনের ভিত তৈরি করে দেয়। উদাহরণস্বরূপ, বিয়ের পর স্বামী চাইতে পারেন আলাদা থাকতে, স্ত্রী চাইতে পারেন স্বামীর পরিবারের সঙ্গে একসঙ্গে থাকতে। এই ধরনের অমিল থাকলে ভবিষ্যতে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে এবং পারস্পরিক এই চাহিদাগুলো বোঝার জন্য কিন্তু একে অপরকে সময় দেওয়াটা খুব জরুরি। একে অপরকে সময় দিয়ে বোঝার গুরুত্ব যে কতখানি তা একটি সত্যিকারের গল্প থেকেই বলা যেতে পারে। গল্পের প্রয়োজনে চরিত্রদের নাম একটু বদলে নেওয়া হলো, কিন্তু স্থান এবং কাল একই রাখা হয়েছে।
বিক্রম উচ্চশিক্ষা শেষ করে বেঙ্গালুরুতে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে নতুন যোগ দেয়। কলকাতায় নিজের মা বাবা, পরিবার, বন্ধু বান্ধব ছেড়ে প্রথম দিকে তার যেতে মন না চাইলেও পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। বেঙ্গালুরুতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় রিয়া নামক একটি মেয়ের। তারা দুজনে একই অফিসে কর্মরত। খুব কম সময়ের মধ্যেই তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং তারা দুজনেই মাত্র 4-5 মাসের ব্যবধানে বিয়ে করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ মাত্র 5 মাসের পরিচয়ে দুজন মানুষ একে অপরকে বিয়ে করে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়ে। এক্ষেত্রে অনেকেই হয়তো বলবেন যে বিক্রম এবং রিয়া দুজনেই নিজেদের জীবনসঙ্গী খুব কম সময়েই পেয়ে গিয়েছিল, কিন্তু ব্যাপারটা ঘটে ঠিক তার উল্টো। বিয়ের 2 মাস যেতে না যেতেই বিক্রম এবং রিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া শুরু হয়ে যায়। উত্তর কলকাতার একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা বিক্রম কোনোভাবেই বেঙ্গালুরুতে থাকা রিয়ার সঙ্গে মানিয়ে উঠতে পারে না। বেঙ্গালুরুতে প্রথম যাওয়ার পর যে একাকিত্ব বিক্রমকে ঘিরে ধরেছিল, সেই একাকিত্বে বেশ খানিকটা স্নিগ্ধ বাতাস বয়ে এনেছিল রিয়া। তখন দুজনেই ছিল ভালোবাসার মধ্য গগনে। তাই একে অপরের ছোটোখাটো চাহিদাগুলোকে বোঝার বা ঝালিয়ে নেওয়ার চেষ্টা হয়তো করেনি, কিন্তু বিয়ের পর একসঙ্গে থাকতে গিয়ে তাদের সেই সমস্ত পছন্দ অপছন্দগুলো একে অপরের গায়ে ধাক্কা খেতে থাকে। এর পরিণামস্বরূপ তারা একে অপরকে ডিভোর্স দিতে বাধ্য হয়। ভালোবাসার প্রথম দিকে যখন সব কিছুই খুব সুন্দর লাগে, তখন থেকেই যদি তারা একে অপরকে বোঝার চেষ্টা করত বা একে অপরকে বোঝার জন্য খানিকটা সময় দিত, তাহলে হয়তো আজ এই দিনটা বিক্রম এবং রিয়া কাউকেই দেখতে হতো না। সারা পৃথিবী জুড়ে বিক্রম এবং রিয়ার মতো ঘটনা আমাদের চারপাশে প্রতিদিন প্রতি মুহূর্তে শয়ে শয়ে ঘটছে। সমীক্ষা থেকে জানা গেছে যে বর্তমানে ডিভোর্সের সংখ্যা বেশ ব্যাপক পরিমাণে বেড়ে গেছে। তার প্রধান কারণই একে অপরকে ভালো করে না বোঝা। একে অপরকে বুঝতে গেলে যে ন্যূনতম সময়টুকু দরকার, সেই সময়টা না দিয়ে আমরা জীবনসঙ্গী অনেক সময় নির্বাচন করে ফেলি এবং অনেককেই তার ফল ভোগ করতে হয় সারা জীবন ধরে। এটা বলা হয়তো ভুল হবে যে সময় নিয়ে একে অপরকে না বোঝার জন্যই বর্তমানে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু এটা তো ঠিক যে দুজন মানুষ যদি একে অপরকে সঠিকভাবে বোঝে এবং জানে, তবে শত বাধা সত্ত্বেও তারা একসঙ্গে থাকা ছাড়া অন্য কোনো উপায় দেখে না। হাতের 5টা আঙুল যেমন কখনো সমান হয় না, তেমনি দুটো মানুষের মধ্যে সব কিছু কখনো এক হবে না, তবে তাদের মধ্যে অন্তত 2-1টা মিল যেন অতি অবশ্যই থাকে, এতটুকু নিশ্চিত হতেই হবে। আর একে অপরের এই পছন্দ অপছন্দ বা ভালো লাগা খারাপ লাগাগুলো আপনি তখনই বুঝতে পারবেন যদি আপনি সম্পর্ককে গুরুত্ব দেন। এই পৃথিবীতে সময়ের গুরুত্ব যে কী অপরিসীম, তা বোধহয় আজ আর কাউকে বলে বোঝানোর অপেক্ষা রাখে না। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও যদি আপনি সময় দিয়ে সেই কাজটি করেন, তবে হয়তো আপনি আপনার সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন এবং আপনার জীবনকে আরও সুখকর করে তুলতে পারবেন। জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশের শাকির নাই, কোথাও আমার মনের মানুষ পেলাম না। এই গানটার কথা আশা করি সবারই মনে আছে। মনের মানুষের খোঁজ করতে করতে আমরা আমাদের জীবনে অনেক সময় অনেকটা পথ হেঁটে ফেলি। অনেক সময় খুব সহজে মিলে যায় জীবনসঙ্গী, আবার অনেক সময় সারা জীবনেও মনের মানুষের খোঁজ মেলে না। যারা সঠিক জীবনসঙ্গীর সঙ্গে তাদের জীবনটা কাটাতে পেরেছে বা পারছে, তারা প্রকৃত সুখী মানুষ। কিন্তু মানুষের সঙ্গে সঙ্গেই এই সুখের সংজ্ঞাটা বদলে যেতে থাকে। সময় বদলের সঙ্গে বদলাতে থাকে মানুষের চাহিদা এবং ভালো লাগাগুলো। কিন্তু যাই হয়ে যাক না কেন, যে কোনো সম্পর্কে সৎ থাকাটা
খুব জরুরি। সৎ থাকলে হয়তো অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু একমাত্র সৎ থেকেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এই জীবন যুদ্ধে জয়ী হওয়া যায়। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও এই সৎ থাকার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান এপিসোডে আমরা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সৎ থাকার গুরুত্ব কতখানি তা নিয়ে আলোচনা করব আর কথাও বলবো। যাকে আপনি সারা জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করতে যাচ্ছেন, তার মাঝে কতটুকু সততা রয়েছে তা বুঝে নেওয়ার প্রচেষ্টা কিন্তু অবশ্যই গুরুত্ব বহন করে। সঙ্গী যদি সৎ না হয়, জীবনের রন্ধ্রে রন্ধ্রে অসততা ঢুকে পড়বে আর জীবনকে ভীষণভাবে বিস্ময় করে তুলবে। সততার সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে সত্য কথা বলার মানসিকতা। সুতরাং আপনার ভবিষ্যৎ সম্ভাব্য সঙ্গীর মধ্যে সত্য কথা বলার প্রবণতা কিংবা মিথ্যে বলার অভ্যাস রয়েছে কিনা তা অন্তত যাচাই করে দেখার চেষ্টা করুন। অন্যদিকে সঙ্গীর মধ্যে মোহ বা লোভ রয়েছে কিনা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনার সঙ্গীটি যদি নির্লোভ হয়, তবে আপনি একটি সহজ এবং সুন্দর জীবনের নিশ্চয়তা অবশ্যই পাবেন। কিন্তু সঙ্গী যদি অতিমাত্রায় লোভী হয়, তবে আপনাকে নানা রকম ঝামেলায় পড়তে হতে পারে। লোভ পারিবারিক অশান্তি তৈরিতে অনেকটা ভূমিকা নেয়। লোভী সঙ্গী সবসময় আপনার পরিবারের সম্পত্তির দিকে চেয়ে থাকবে। কে বাঁচল, কে মরল, কে কতটুকু ভাগ পাবে ইত্যাদি হিসেব নিকেশের মধ্যেই পড়ে থাকবে। তাই এমন একজন জীবনসঙ্গী নির্বাচন করুন যার মধ্যে লোভ লালসা নেই। প্রায়শই দেখা যায় যে সৎ মানুষরা খুব একটা বেশি লোভী হন না। সৎ মানুষ নিজের প্রাপ্যটুকু বুঝে নিতে পারলেই খুশি থাকেন। অতিরিক্তের দিকে ঝোঁক সৎ মানুষদের মধ্যেই খুব একটা দেখা যায় না। তাই সৎ মানুষের যেমন কোনো আতিশয্য নেই, তেমনি হতাশা বা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থাও নেই। যার সঙ্গে আপনি জীবনের বাকিটা সময় কাটিয়ে দেবার স্বপ্ন দেখেছেন, সেই মানুষটি যদি মিশুকে না হয়, তাহলে সেটি আপনার জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। আপনার জীবনসঙ্গীকে অবশ্যই সবার সঙ্গে সহজভাবে মেলামেশা করার মতো মন ও মানসিকতার অধিকারী হতে হবে। বিষয়টির গুরুত্ব দুভাবে বিবেচনা করা যায়। ধরুন, প্রথমত আপনার জীবনসঙ্গী যদি এমন না হয়, তবে কখনোই সে আপনার পরিবার এবং আত্মীয় স্বজনকে আপন করে নিতে পারবে না। আর দ্বিতীয়ত, আপনি বা সে কোনো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে বা আলাপচারিতা করতে পারবেন না। উভয় ক্ষেত্রেই সম্পর্কে দূরত্ব সৃষ্টি হবে। আবার এদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সম্ভাব্য সঙ্গীটি বাইরে কী ধরনের মানুষের সঙ্গে মিশছে, তার বন্ধুবান্ধব কারা, তারা কেমন, কতটুকু আড্ডা দেয়, কোথায় আড্ডা দেয়, আড্ডায় তারা আসলে কি করে ইত্যাদি বিষয় আপনাকে জেনে নেওয়ার চেষ্টা কিন্তু করতেই হবে। এগুলো জানা কিছুটা জটিল এবং বিব্রতকর হবে, এটা সত্যি কথা। তবে জেনে নেওয়া প্রয়োজন এই কারণে যে এখনকার অনেক তরুণ তরুণী নানা রকম নেশায় আসক্ত। তাদের আড্ডার বিষয় থাকে কবে, কখন, কোথায়, কিভাবে নেশার আসরে বসা যায়। ভুলক্রমে যদি একজন নেশাগ্রস্ত ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যায়, তবে নিশ্চিত থাকুন যে আপনার জীবনটা আর জীবনের পর্যায়ে থাকবে না। কিন্তু জেনে রাখুন, যেহেতু এই সমস্ত বিষয়ে জানার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তবুও আপনার সঙ্গীটি যদি সৎ হন, তবে অবশ্যই আপনাকে সমস্ত সত্যি কথাই বলবে। অনেক সময় আমরা বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে অনেক ভুল কাজ করে ফেলি, কিন্তু নিজের জীবনসঙ্গীকে সে ব্যাপারে যদি আপনি অবগত করে না রাখেন, তবে ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি হতে পারে। সৎ থেকে সত্যি না বললে সেখান থেকেই অবিশ্বাস দানা বাঁধতে থাকে, আর এই অবিশ্বাস থেকে একসময় জন্ম নেয় ঘৃণা। আর একবার সম্পর্কের গভীরে যদি ঘৃণা ঢুকে যায়, তবেই সেখানে ফাটল ধরতে বাধ্য। এইভাবে শেষ হয়ে গেছে কত সম্পর্ক,
হয়তো ভবিষ্যতে আরও অনেক সম্পর্ক এভাবেই শেষ হয়ে যেতে বসেছে। কিন্তু ভেবে দেখুন, শুধুমাত্র সততার সঙ্গে যদি সমস্ত সম্পর্কগুলো টিকে থাকতো, তবে এই পৃথিবীটা আরও কতই না সুন্দর হতো। সব কথার শেষ কথা হলো, জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে এমন কাউকে বেছে নেওয়া যাকে আপনি সর্বোপরি বিশ্বাস করতে পারবেন। সন্দেহ প্রবণতা একটি সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট, আর কিছুই লাগে না। জীবনে যদি এমন কোনো পরিস্থিতি আসে যে আপনার সঙ্গীর কথায় বিশ্বাস করা আপনার জন্য কষ্টকর হয়ে পড়ছে, তবুও তার বিপক্ষে উপযুক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত বিশ্বাসটা ধরে রাখুন। আর এই ধরনের সমস্যা এড়িয়ে চলতে এমন কাউকে বেছে নিন যাকে আপনি আগে থেকেই বিশ্বাস করেন। নিশ্চিত থাকুন, আপনি যদি এমন কাউকে বিয়ে করে ফেলেন যাকে বিশ্বাস করা আপনার জন্য মোটেও সহজ নয়, তাহলে আপনি কখনোই আপনার বিবাহিত জীবনে সুখী হতে পারবেন না। আর আমরা আগেও বলেছি যে বিশ্বাস দাঁড়িয়ে থাকে সততার ওপর। সততার চাদর যদি গায়ে জড়িয়ে রাখা যায়, তবে সম্পর্কের উষ্ণতা সত্যিই বাড়ে। সৎ থাকলে হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা ঠিক, কিন্তু সমস্ত সমস্যাকে কাটিয়ে উঠে আবার সম্পর্কগুলোকে সাজিয়ে নেওয়া যায় নতুন করে। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও আপনাকে সব সময় সৎ থাকতে হবে। যাকে আপনার সম্ভাব্য সঙ্গী হিসেবে ভাবছেন, তার কাছে কোনো কিছু লুকাবেন না, তাকে সবসময় সত্যিটা জানান। সৎ থাকুন, সৎভাবে বাঁচুন। একজন সঠিক জীবনসঙ্গী পেতে কে না চায় বলুন তো? এই পৃথিবীতে সমস্ত মানুষই বোধহয় একজন সঠিক জীবনসঙ্গীর অপেক্ষা সারা জীবন করতে রাজি। আমরা বলি জীবনসঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা প্রয়োজন। এই কথাটা বলি বটে, কিন্তু এর গভীর অর্থ কখনোই উপলব্ধি করি না। একজন প্রিয় বন্ধুর সঙ্গে আমরা যেভাবে সমস্ত কথা শেয়ার করি, তার সঙ্গে যেমন কোনো আড়াল আবডাল থাকে না, ঠিক তেমনভাবে কি আমরা আমাদের জীবনসঙ্গীর সঙ্গে মিশি? যদি মিশি, তাহলে সে সম্পর্ক মধুর হতে বাধ্য। আমরা যতই আধুনিক হই না কেন, যে স্ত্রী তার স্বামীর মন বুঝে চলতে পারবে, সেই সংসার কিন্তু তত সুখী হবে। কোনো সম্পর্ক সুস্থ সুন্দর রাখতে স্ত্রীর ভূমিকা অপরিসীম। কারণ একটি মেয়ে যতটা ত্যাগ স্বীকার করতে পারে, যতটা নরম হতে পারে, একটি ছেলে সেটা নাও হতে পারে। কিন্তু ছেলেদের মনও খুব নরম, তবে ওরা কোনো বিষয়ে পদক্ষেপ নিতে লজ্জা করে বা একটু ভয়ও পায়। একটি মেয়ে একটি ছেলের জীবন আমূল বদলে দিতে পারে। স্ত্রীর সহানুভূতি সম্পন্ন হাত একটি ছেলেকে সাফল্যের শীর্ষতম স্থানে পৌঁছয়। আবার একটি ছেলে যদি ইচ্ছা করে, তাহলে তার স্ত্রীর জীবন নতুন মোড়কে মুড়ে দিতে পারে। কিন্তু এই সব কিছু তখনই সম্ভব হয় যখন সম্পর্ক শুরুর সময় থেকেই আপনি নিজেকে আপনার সঙ্গীর সামনে সত্যিকারের তুলে ধরেন। আপনি নিজে যা নন সেটা কিন্তু হবার চেষ্টা করবেন না। আর যদি ভেবে থাকেন যে আপনার সঙ্গীর মন পেতে সুবিধা হবে, তাহলে কিন্তু আপনার সে ধারণা ভ্রান্ত। কারণ মোহ খুব অল্প সময়ের জন্যই থেকে যায় সত্যিকারের ভালোবাসা। আদর্শ দম্পতির সর্বশ্রেষ্ঠ প্রেম আর ভালোবাসা হল পরস্পর হৃদয়কে, মনকে জানতে চাওয়া, বুঝতে চাওয়া। একজন জীবনসঙ্গী কতটা সাবলীল, কতটা বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত, তার কিছু উদাহরণ দেব। গল্পটা 19 শতকের শেষের দিকের। একজন মিস্ত্রি আমেরিকার মিশিগান রাজ্যে ইলেকট্রিক লাইট কোম্পানিতে কাজ করত। প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে সে মাত্র $11 উপার্জন করত। কিন্তু রাতে বাড়ি এসে বিশ্রাম না নিয়ে সে বিশেষ এক ধরনের ইঞ্জিন তৈরির কাজে ব্যস্ত থাকত। তার সেই কাজের দাম কেউ দিত না, বা কেউ বিশ্বাস করত না যে সে ওই কাজে একদিন জীবনে সফলতা পাবে।
কিন্তু একমাত্র তার স্ত্রী বিশ্বাস করত যে তার স্বামী একদিন অবশ্যই সফল হবে। তার শত কাজের মধ্যেও সে তার স্বামীকে এই কাজে সাহায্য করত। স্ত্রীর এই অসামান্য ভূমিকা স্বামীর মধ্যে এনেছিল আত্মবিশ্বাস আর সঙ্গে অনুপ্রেরণা। অবশেষে 1893 সালে এক বিচিত্র ঘটনা সকলকে অবাক করে দেয়। একদিন পাড়াপড়শিরা ক্রমাগত কিছু অদ্ভুত শব্দ শুনতে পেয়ে আশ্চর্য হয়ে যায়। তারা পথের দিকে তাকিয়ে দেখে সেই পাগল যুবকটি ও তার স্ত্রী ঘোড়াবিহীন একটি গাড়িতে করে রাস্তা দিয়ে চলছে। তখন ঘোড়া ছাড়া গাড়ি যে চলতে পারে সেটা মানুষের ভাবনার বাইরে ছিল, তাই তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। পরিশ্রম, প্রচেষ্টা এবং পাশের মানুষটার শক্ত হাতের দ্বারা জন্ম নিয়েছিল এক অনন্য প্রতিভাধর। এই অসীম প্রতিভাধর যুবকটি হলেন হেনরি ফোর্ড, যিনি মোটর গাড়ি আবিষ্কার করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি বলতেন, আমার আমিকে আবিষ্কার করতে সক্ষম হয়েছে আমার পাশের মানুষটার জন্য। হ্যাঁ, জীবনসঙ্গী এমনই হওয়া উচিত। কোনো সম্পর্কের মধ্যে সততার স্থান সবার আগে। সৎ মানুষ সব কাজে জয়ী হয়। ছলনা কখনোই সততাকে টপকে যেতে পারে না। তাই সম্পর্কের মধ্যে যেন কখনোই ছলনার প্রবেশ না ঘটে। যদি ছলনার প্রবেশ ঘটে তাহলে তার মূল্য একদিন না একদিন ঠিক চোকাতে হবে। তাই কোনো ছলনা নয়, সম্পর্কের মধ্যে সততা রাখুন, যাতে আপনার পাশের মানুষটা আপনার পাশে দাঁড়াতে গিয়ে দ্বিধাবোধ না করে। সম্পর্কের মধ্যে বিশ্বাস হলো সম্পর্কের আত্মা। আমার জীবনের সঙ্গী, তার প্রতি আমি যেন চোখ বন্ধ করে বিশ্বাস স্থাপন করতে পারি, বা আমার উপরে সে যেন চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারে। এইটুকু দায়িত্ব দুজনকেই নিতে হবে। আমি হব তার নির্ভরযোগ্য খুঁটি, আর সে হবে সেই খুঁটির দড়ি। তারপরেই তো বাঁধনটা মজবুত হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, যাকে আমাদের ভালো লেগে যায় তার মন পেতে আমরা অনেক সময় এমন অনেক কাজ করে থাকি যেগুলো আমাদেরকে মানায় না। সম্পর্ক স্থাপনের শুরুর দিনগুলোতে আমরা অনেক সময়ই নিজেদের প্রকৃত রূপটি আমাদের সম্ভাব্য সঙ্গীর সামনে তুলে ধরতে চাই না। এর পেছনে হয়তো কাজ করে হারিয়ে ফেলার ভয়। কিন্তু এটা মানতেই হবে, আমরা যা নই তা সেজে যদি কোনো মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চাই, তবে একদিন না একদিন সেই সাজ মুছে যেতে বাধ্য। আমরা অনেক ক্ষেত্রেই আমাদের পারিবারিক পরিচয় এবং অতীতের কিছু শুকিয়ে যাওয়া স্মৃতি লুকিয়ে রাখি। নিজেকে নতুনভাবে সাজানোয় কিন্তু কোনো দোষ নেই, কিন্তু মিথ্যা আড়ম্বরে নিজেকে ঢেকে ফেললে কোনো না কোনো দিন সেই তাসের ঘরের মতো বানানো জাঁকজমকটি ভেঙে পড়তে বাধ্য। সম্ভাব্য সঙ্গীর পছন্দ মতো কাজ করতে গিয়ে অনেক সময় আমরা নিজেদের সাধ্যের বাইরে চলে যাই, আর বিপদটা ঘটে ঠিক তখনই। তখন না রাখা যায় একুল আর না রাখা যায় ওকুল, দুকুলি ভেসে যায় স্রোতের মতো। তাই নিজেকে কোনো মিথ্যা সাজে উপস্থাপন করার চেষ্টা না করাই ভালো। মিথ্যা দিয়ে সাময়িক সুখ লাভ করা যেতে পারে, কিন্তু জীবনসঙ্গী নির্বাচন একটি স্থায়ী ঘটনা। জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জীবনসঙ্গীর সঙ্গেই আমাদেরকে কাটাতে হয়। তাই সাময়িক সুখ লাভের আশায় যদি আমরা মিথ্যাকে জড়িয়ে ধরি, তবেই দুঃখের দিকের দাঁড়িপাল্লাটা বোধ হয় একটু বেশি ঝুঁকে পড়ে। জীবনসঙ্গী নির্বাচন যেহেতু সারা জীবনের মতো একটি ঘটনা, তাই সকলকেই এই ব্যাপারে খুব সাবধানতার সঙ্গে পা ফেলতে হয়। কিন্তু হারিয়ে ফেলার ভয়ে অতি সাবধানী হয়ে যদি আপনি নিজেকে অন্যভাবে আপনার সম্ভাব্য সঙ্গীর সামনে তুলে ধরেন, তবে কিন্তু আপনি আপনার সঙ্গীকে ঠকাচ্ছেন। কিন্তু যাকে আপনার জীবনের সঙ্গে জড়াতে চাইছেন তার সামনে মিথ্যা বলে কতদিন লুকিয়ে রাখবেন? একদিন না একদিন সত্যিটা তো সামনে এসে পড়বেই। তখন সমস্যা কিন্তু আরও জটিল হয়ে উঠবে। তাই সবসময় জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনি যা নন তা হবার চেষ্টা করবেন না। নিজের কাছেও যেমন সৎ থাকুন, তেমনি আপনার সম্ভাব্য সঙ্গীর খোঁজেও সৎ থাকুন। সৎ থাকলে দেখবেন কোনো সমস্যাকেই আর সমস্যা বলে মনেই হবে না।
জীবনসঙ্গীকে প্রথমেই হতে হবে প্রকৃত বন্ধু, যার কাছে আপনি আপনার অতীত আর বর্তমানের সব কথা খুলে বলতে পারবেন, যার কাছ থেকে আপনি মানসিক সমর্থন পাবেন, যে আপনার চাহিদাগুলোকে নিয়ে সঠিকভাবে বুঝতে পারবে। আমরা অনেক সময় জীবনে ভালো থাকার জন্য নিজেদের মূল চাহিদাগুলো উপেক্ষা করি। আমরা সর্বদাই বেশি নজর দিই ঝাঁ চকচকে বিষয়গুলোর ওপর, কিন্তু গুরুত্ব দিই না আমাদের একাকিত্বকে। আমরা জীবনে কি চাই তা অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না, কারণ অনেক সময় আমরা মনের কথা না শুনে মস্তিষ্কের কথা বেশি শুনি। এর ফল অনেক সময় হতে পারে মারাত্মক। আমরা এমন মানুষের দিকে আকৃষ্ট হই যার দিকে অনেকের নজর রয়েছে, কিন্তু সেই মানুষটির ব্যক্তিত্ব আমার ব্যক্তিত্বের সঙ্গে কতটা মেলে বা মনের মিল কতটা রয়েছে তার দিকে তেমন গুরুত্ব দিই না। এই জন্য আমাদের মাঝে মাঝেই সমস্যায় পড়তে হয়। জীবনসঙ্গী বাছাইয়ের জন্য সবার আগে সেই মানুষটির ব্যক্তিত্বের উপর জোর দেওয়া জরুরি, কারণ তার সঙ্গে আপনার ব্যক্তিত্ব কতটা মেলে বা কী কী পরিবর্তন রয়েছে তা জেনে নিতে হবে। তারপরেই আপনি সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে পারবেন। দুটি মানুষের যদি সব ক্ষেত্রেই মিল থাকে তাহলেই যে তারা বাস্তব জীবনে সুখী হবে এমন কিন্তু কোনো কথা নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটো বিপরীত মেরুর মানুষই একসঙ্গে থাকলেই সুখী হয়। তার জন্য দরকার আপনার আর আপনার জীবনসঙ্গী দুজনেরই পারস্পরিক বোঝাপড়া। ব্যক্তিত্ব এটা এমন একটা বিষয় যা কোনো কিছু দিয়ে মাপা যায় না, কিন্তু ব্যক্তিত্ব সহজেই বোঝা যায়। যত সহজে কথাটা আমরা বলে ফেললাম, ব্যাপারটা কিন্তু অতটা সহজ মোটেও নয়। মন আর মস্তিষ্কের যুদ্ধে যখন মস্তিষ্ক জয়লাভ করে তখন মন হয় ক্ষতবিক্ষত। আমরা যুক্তি দিয়ে তর্ক দিয়ে অনেক সময় মন কি বলছে সেটা জানার চেষ্টাও করি না, কিন্তু যেখানে কোনো যুক্তি কোনো তর্ক খাটে না সেখানে মনের কথাটাই কিন্তু খাটে। তাই সব সময় বেশি মাথা না খাটিয়ে যদি মনের কথাটা মন দিয়ে শোনা যায় তাহলে কিন্তু সব কাজে খুব সহজ হয়ে যায়। আপনার সম্ভাব্য সঙ্গীর সঙ্গে কিছুদিন মেশার সুযোগ পেলেই আপনি নিজে নিজেই বুঝে ফেলবেন সে কতটা ব্যক্তিত্বের অধিকারী। একটা মানুষের চিন্তার প্যাটার্ন, অনুভূতির সীমানা আর অন্যদের সঙ্গে আচরণের ধরন দেখে তার ব্যক্তিত্ব সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যেতে পারে। ব্যক্তিত্বের ব্যাপারটা অনেকটাই সাইকোলজিক্যাল এবং প্রায় পুরোটাই মনের সঙ্গে সম্পৃক্ত। ব্যক্তিভেদে ব্যক্তিত্বের ধারণা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মানুষ হিসেবে আমরা সবাই একই রকম খাওয়া দাওয়া, ঘুমানো, কথা বলা, মানুষের সঙ্গে মানসিক লেনদেন সহ সব কাজেই আমরা একই রকমভাবে অভ্যস্ত। ব্যক্তিত্ব প্রকাশ পায় তখনই যখন একটা মানুষ একই কাজ অন্যদের থেকে ভিন্নভাবে করে থাকে। সুতরাং এমন কাউকে বেছে নিন যে অন্যদের মতো সাধারণ কাজই করে, তবে সেই কাজটি করে অসাধারণভাবে। নিজেদের মনের কথা শুনে এক দম্পতি কি রোমাঞ্চকরভাবে তাদের জীবন কাটিয়েছে সেই গল্পটা না বললেই নয়। যে গল্পটা আপনাদের শোনাতে চলেছি সেটা আপনাকে গালে হাত দিয়ে গভীর ভাবনার জগতে টেনে নিয়ে যেতে বাধ্য। ঘটনাটা 11ই নভেম্বর 2018 সালের এই সময় পত্রিকার সৌমি দত্তর লেখনী থেকে সংগৃহীত। গল্পটি একদা মার্কিন মুলুক নিবাসী তরুণ দম্পতির রোমাঞ্চকর কাহিনী। তাদের বয়সেই 28-এর চৌকাঠ ছুঁয়েছে, কিন্তু এই বয়সেই তারা অসাধ্য সাধন করেছেন। তারা শহরের আতিশয্য মোড়া নিশ্চিত জীবনের ডোর খুলে অনিশ্চয়তার জীবনে গা ভাসিয়েছেন। আচ্ছা, আপনার সঙ্গীটি যদি বলে চলো আরাম বিলাসিতাময় জীবন ছেড়ে অনিশ্চিত জীবনের খোঁজে চলে যাই সারা জীবনের মতো, আপনি কি তার কথায় রাজি হবেন? চলুন গল্পটি আগে শুনে নিই। এই বাস্তব গল্পের নায়ক নায়িকা জন আর জুলি। জুলি ফ্রিল্যান্স ইলাস্ট্রেটর, ডিজাইনার।
সে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি ভেগান বইয়ের অলংকরণ করেছে। জনও একটি ভালো চাকরি করে, কিন্তু হঠাৎ তাদের এই ইট কাঠ পাথরের জীবন অসহ্য হয়ে ওঠে। তারা প্রথাগত জীবনযাপন থেকে মুক্তি পেতে চাইছিল, যেখানে অফিসের কোনো তাড়া নেই ডেডলাইনের চাপ, দিনগত পাপক্ষয় সেরে ঘরে ফেরার ক্লান্তি নেই, কাছের মানুষটাকে সময় দিতে না পারার অভিযোগ নেই। এ যেন দুজনে একান্তে নিভৃতে বাস, এ যেন এক স্বপ্নের ঘোর। 1-2 দিনের জন্য কষ্টার্জিত ছুটি নয়, এই সফর চিরতরের। হ্যাঁ, তারা দুজন গাড়ি বাড়ি সমস্ত সম্পত্তি বেচে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে, ভেসে যায় তাদের আদরের নৌকায়। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার, আর সেই সব অ্যাডভেঞ্চারের ভিডিও করে সপ্তাহান্তে আপলোড করা ইউটিউব চ্যানেলে। জন আর জুলির নিজস্ব ওয়েবসাইট স্যাগেসিজে নিজেদের এই অ্যাডভেঞ্চারের খুঁটিনাটি সাজিয়ে রাখে। একবার ভাবুন তো, কতটা চমকপ্রদ ঘটনা। তাদের এই সমুদ্র সফরে খরচ নেহাত কম নয়। তারা এই খরচ সামলায় ইউটিউব ভিডিও আপলোড করে। অবশ্য তাদের বাড়ি ভাড়া, সম্পত্তির কর, বিমার খরচ কিছুই নেই। খরচ কমাতে কোনো রকম অত্যাধুনিক গ্যাজেট তারা সঙ্গে রাখে না। তারা আজীবন এইভাবেই সমুদ্রের বুকে জীবন কাটাবে, স্বপ্নের মতো। বয়স হলে কী হবে তা নিয়ে ভাবে না ওই 2 তরুণ তুর্কি। তারা জানিয়েছে এই ইট কাঠ পাথরের জগতে আর কোনোদিনও ফিরবে না। সব পিছুটান ছেড়ে ভাসিয়েছে তাদের আদরের নৌকা, যার কুল নাই, সীমা নাই, অথই দরিয়ার পানি আর পানি। একবার ভেবে দেখুন তো, স্থায়ী চাকরি এবং প্রতিষ্ঠিত জীবন ত্যাগ করে শুধুমাত্র নিজেদের মনের কথাকে প্রাধান্য দিয়ে দুজন মানুষ কি সুন্দরভাবে তাদের পথে এগিয়ে চলেছে। আপনার জীবনসঙ্গী কে হতে পারে তা যেমন আপনি আগে থেকে জানেন না, তেমনভাবেই আপনি কার জীবনসঙ্গী হতে পারেন সেটাও কিন্তু সে আগে থেকে জানে না। তাই সবসময় মস্তিষ্কের দিকে নজর না দিয়ে যদি একটু মনের দিকে নজর দেওয়া যায়, যদি নিজেদের মনের কথা কান পেতে ভালো করে শোনা যায়, তবে হয়তো জীবনসঙ্গীর খোঁজ পেতে খুব একটা কাঠখড় পোড়াতে হবে না। প্রাধান্য দিন নিজের মনের ওপর। দেখবেন শুধুমাত্র জীবনসঙ্গী কেন, জীবনটাই ভীষণ সহজ হয়ে যাবে। ও যে মানে না মানা রবীন্দ্রসঙ্গীতটি আমাদের সবারই খুব পরিচিত। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে রবি ঠাকুরের গান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গানটির প্রথম লাইন থেকে হয়তো কবি এটাই বোঝাতে চেয়েছেন, বারণ না শুনে এগিয়ে যাওয়ার জন্যই আজ সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। জীবনে চলার পথে, বিশেষ করে দুজন মানুষের একসঙ্গে চলার ক্ষেত্রে কারো না কারো কোনো না কোনো কাজে ভুল হতেই পারে। এটা তো স্বাভাবিক, কিন্তু ভুল হলে যেমন ভুল স্বীকার করে নেওয়া উচিত, তেমনি আপনার সঙ্গীর ওপরেও ভরসা রাখা উচিত। একজন আদর্শ জীবনসঙ্গী কখনোই আপনার দোষ বা ভুলের জন্য আপনাকে দোষারোপ করবে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সে আপনার পাশে এসে দাঁড়াবে। আপনাকে সহজভাবে ভুল আর ঠিকের পার্থক্য বোঝানোর চেষ্টা করবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এ ধরনের পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার পরিবর্তে আমরা শাস্তি ও তিরস্কার করতে বেশি পছন্দ করে থাকি। কিন্তু একটি মধুর সম্পর্ক এ ধরনের কার্যকলাপে সারা জীবনের মতো শেষ হয়ে যেতে পারে। ধরুন বিয়ের আগে আপনারা দুজন কোথাও বেড়াতে গেছেন, হতে পারে কোনো প্রাইভেট কারে। মাঝপথে গিয়ে গাড়িটার চাকা পাংচার হয়ে গেল, কিংবা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির ফলে গাড়িটি আর চলছে না। ড্রাইভার বেচারা এটা সেটা নেড়েচেড়ে গাড়িটাকে সারিয়ে তোলার চেষ্টা করছে। ভয়ে আপনাদের দিকে ঠিকমতো তাকাতেও পারছে না। তার অবস্থা দেখে আপনার মায়া লাগছে, অথচ আপনার সঙ্গীটি ড্রাইভারটিকে নানা রকম বকাঝকা শুরু করেছে। গাড়ি বের করার আগে চাকা চেক করনি কেন? গাড়ি চালানো শেখার আগে গাড়ি ঠিক করা শেখনি কেন? ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে আপনারই উচিত আপনার সঙ্গীকে বোঝানো, এই রকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে পদক্ষেপ নেওয়াই ভালো। ড্রাইভারের ওপর বকাঝকা করলে তো আর গাড়িটা ঠিক হয়ে যাবে না।
পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। সংসার গোছানো, রান্নাবান্না ইত্যাদি দায়িত্ব যখন আপনার হাতে, আর আপনি যখন দায়িত্ব পালনে কোনো ভুল করে ফেলবেন, এই সঙ্গীটি আপনাকে এমন করেছো কেন, অমন করছো কেন, এটা এমন কেন হলো, আরে ওটা অমন কেন হলো ইত্যাদি নানা রকম কথা শোনাতে থাকবে। আর আপনি যদি পুরুষ সঙ্গী হয়ে থাকেন আর বাইরের সব কিছু সামলানোর দায়িত্ব যদি আপনার হাতে থেকে থাকে, তাহলে আপনার সঙ্গে প্রায়ই আপনাকে এরকম কথা শোনাবে, আরে এটা কিনেছো কেন, ওটা কিনতে বললাম কেননি কেন, আরে এটা দেখতে এরকম কেন, তোমার কি চোখ নেই, ইত্যাদি ইত্যাদি। সুতরাং জীবনসঙ্গী নির্বাচন করার আগে তার মানসিক অস্থিরতার বিষয়টিও আপনাকে বিবেচনা করতে হবে। সে যদি একটু বেশি অস্থির প্রকৃতির হয়, তবে তার সঙ্গে জীবনযাপন জুৎসই হবে না। এমন সঙ্গী বেছে নিন যে কিনা যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, শান্তভাবে পরিস্থিতিটা সামাল দিতে পারে। একটা সম্পর্ক যতটা না ভালোবাসার ওপর নির্ভর করে, তার থেকে অনেক বেশি নির্ভর করে পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর। জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে তাই এই শ্রদ্ধাবোধের ব্যাপারটা নিশ্চিত করা জরুরি। স্বামী স্ত্রী দুজনেরই পরস্পরের ওপর শ্রদ্ধাবোধ থাকতে হবে। বিয়ের পর অনেক সিদ্ধান্তই দুজনকে একসঙ্গে নিতে হয়। শ্রদ্ধাবোধ অটুট থাকলে এই সিদ্ধান্তগুলো নেওয়া সহজ হয়ে আসে, কেননা একে অপরের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ব্যাপার খুব একটা ঘটে না। এই শ্রদ্ধাবোধ থেকেই বিশ্বাসের ভিতটা আরও মজবুত হয়। আর যখন সম্পর্কে বিশ্বাসের ভিতটা মজবুত হয়ে থাকে, তখন অনেক সমস্যার সময়ই একে অপরের দোষ ত্রুটি মানিয়ে নিয়ে এগিয়ে চলার পথটা অনেকটা সহজ হয়ে আসে। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুলটা শুধরে নেওয়ার ক্ষমতা বা শুধরে নেওয়ার চেষ্টা করার ক্ষমতা সবার মধ্যে থাকে না। তাই জীবনসঙ্গী বাছার সময় অবশ্যই খেয়াল রাখুন আপনার সম্ভাব্য সঙ্গীটির পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ঠিক কতটা রয়েছে। যদি আপনার কখনো মনে হয় আপনার সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা আপনার সম্ভাব্য সঙ্গীটির নেই, তবে সেটা তাকে তখনই জানিয়ে দিন। অপরপক্ষে আপনাকে নিজেকেও আপনার সঙ্গীর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাটা আজীবন করতে হবে। এই মানিয়ে নেওয়াকে অনেকেই আপোস বলে মনে করতে পারেন, কিন্তু ভেবে দেখুন, শুধুমাত্র একটু মানিয়ে নিতে পারলে যদি আপনার ভবিষ্যৎ সুখকর হয়ে ওঠে, তাহলে মানিয়ে নেবেন না কেন বলুন তো? এই পৃথিবীতে সুখের বড্ড অভাব। একটু মানিয়ে নিতে পারলে যদি সহজেই সুখ এসে আপনার কাছে ধরা দেয়, তাহলে সেই সুযোগ হেলায় হারাবেন কেন? আপনার জীবনসঙ্গী আপনার জীবনের ওপর কেমন প্রভাব রাখবে সেটাও বুঝে নিন। আপনার নিজের ব্যক্তিগত লক্ষ্য থাকতেই পারে, বিভিন্ন বিষয়ে উচ্চাকাঙ্ক্ষাও থাকতে পারে। আপনার জীবনসঙ্গী এসব ক্ষেত্রে আপনার ওপর কেমন প্রভাব রাখতে চায় তা বোঝার চেষ্টা করুন। যদি মনে হয় প্রভাব ইতিবাচক হবে না এবং আপনার ব্যক্তিগত লক্ষ্যে পৌঁছানো এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণ আরও কঠিন হয়ে উঠবে, তাহলে সেই সম্পর্ককে আর সামনে নিয়ে না এগোনোই ভালো। উল্টে যদি আপনি আপনার জীবনসঙ্গীর কারণে আরও অনুপ্রেরণা পান, তাহলে অবশ্যই সেই জীবনসঙ্গী আপনার জন্য একদম আদর্শ। আমরা কেউই স্বয়ং সম্পূর্ণ নই। আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো খুঁত আছে। অনেকেই আছে যারা এই খুঁত ঢাকার জন্য সবসময় চেষ্টা করে থাকেন, আবার অনেকেই সেই খুঁতগুলোকে বাড়িয়ে তুলতে থাকে নিজেদের অজান্তেই, আর তার সঙ্গে সঙ্গে না জেনেই করে ফেলে অনেকটা ভুল। এসব ক্ষেত্রে আদর্শ সঙ্গীর অপরজনকে বোঝানো উচিত কোনটা ভুল আর কোনটা ঠিক। কিন্তু আমরা অনেক সময়ই আমাদের সঙ্গীকে শান্তভাবে পরিস্থিতির গুরুত্ব বোঝাই না, উল্টে তাকে দোষারোপ করতে থাকি। ফলস্বরূপ সম্পর্কে ধরে চিড়। কিন্তু আমরা যদি প্রত্যেকেই একটু সাবধানী হয়ে নিজেদের সঙ্গীর কঠিন সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তবে কিন্তু পরিস্থিতি এতটা জটিল রূপ নেয় না। সামান্য একটু মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকলেই অনেক সম্পর্ক যুগ যুগ ধরে সুখে এবং শান্তিতে টিকে থাকে। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য সঙ্গীর ছোটোখাটো ভুলগুলোকে মানিয়ে চলার ক্ষমতা থাকা
খুবই জরুরি। অমরসঙ্গী হওয়ার তাগিদ দিলে রোম্যান্টিকতার বাড়াবাড়ি হবে, তবে একটু বেশি হলে ক্ষতি কি? সফল ও ভালো জীবনসঙ্গী সবারই চাওয়ার থাকে। সঙ্গী রোম্যান্টিক হবে, আমার সব কথা বুঝবে, দারুণ সুন্দর সময় কাটাবো। প্রত্যেকেই ভাবেন তার সঙ্গী তাকে ঘিরে নতুন জীবন রচনা করবে, জীবন কাটাবে, তার রাজ্যে তিনি একাই রাজত্ব করবে। এখানে অন্য কেউ তার ভাবনায় প্রকাশ্যে ফেসবুক অথবা মোবাইলে কাজে অকাজে ভাগ বসাবে না। দুজনের পারস্পরিক মুগ্ধতা যেন সারা জীবন থাকে। মার্কিন লেখক মিগনন ম্যাকফলিন যেমনটা বলেছেন, দায়িত্ব দুতরফেরই। সম্পর্ক হবে এরকম, এক জীবনে বারবার প্রেমে পড়া চাই। একে অপরের প্রতি শুধু তো দায়িত্ববোধ না, পরস্পরের প্রতি মুগ্ধতা না থাকলে ভালো সঙ্গী হয়ে ওঠা দুষ্কর। আগে থেকে পরিচয় না থাকলে পারিবারিক সম্বন্ধ করা বিয়েতে আর একটু কাঠখড় তো পোড়াতেই হয়। মার্কিন দুদে মঞ্চকর্মী রবার্ট ব্রোল্ট বলছেন, সংসার রঙ্গমঞ্চে দুজনকে হতে হবে দুজনার পার্টনার। ভালোবাসার প্রশ্নে সারা পৃথিবীর বিরুদ্ধে দরকার এক কাট্টা হয়ে লড়াই। আপনার সঙ্গীর আগ্রহের দিকটায় নজর দিন, তাকে উৎসাহ দিন, দেখবেন সেও আপনার প্রতি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যেমন পড়াশোনা করা, বছরে অন্তত একবার বেরিয়ে আসা, কোনো সামাজিক সচেতনতামূলক কাজ করা, সিনেমা দেখা ইত্যাদি। আবার কেনাকাটাও হতে পারে। একদিন না হয় গেলেন সঙ্গীর সঙ্গে। অন্যের দোষ খুঁতগুলো হিসেব না করে সঙ্গীর ইতিবাচক দিকগুলো খুঁজে বের করুন, আর সেগুলোর প্রশংসা করুন অব্যাহত। ঝগড়া নয়, আলোচনায় যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করুন। আমার ব্যক্তিগত মতামত হলো, যে ব্যক্তি আপনাকে সম্মান করে না, সে আপনাকে কখনো ভালোবাসতে পারবে না। একে অপরের মূল্যায়নের মাধ্যমে একটি সম্পর্ক সুখের হয়ে ওঠে। তাই বিয়ের আগেই আপনি যাকে জীবনসঙ্গী করতে যাচ্ছেন, সে কেমন মানসিকতার অধিকারী এবং বিপরীত লিঙ্গের প্রতি তার মনোভাব কেমন, তা অবশ্যই বিচার করে দেখুন। বর্তমান সময়ে এমন অনেক ছেলে পাওয়া যায় যারা মেয়েদের উপভোগ করার বস্তু ব্যতীত আর কিছুই ভাবে না। আবার এমন অনেক মেয়ে আছে যারা পুরুষ জাতিটাকেই সহ্য করতে পারে না। দেখুন, বলতে বাধ্য হচ্ছি, এই দুই ধরনের মানুষ নির্বাচন করাটা চরম একটা ভুল সিদ্ধান্ত। কাউকে পছন্দ না হলে তৎক্ষণাৎ বিয়ের সিদ্ধান্ত নেবেন না। কিছুটা সময় নিয়ে সমস্ত বিষয়গুলো যাচাই করুন। সম্ভাব্য সঙ্গীকে পুরোপুরি না হলেও যতটা সম্ভব বোঝার চেষ্টা করুন। বিয়ের আগে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন তো। তারপরে সব কিছু মিলিয়ে ভালো মনে হলে তখনই না হয় বিয়ে করবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আশা করা উচিত নিজের কাছে, অন্যের কাছে নয়। অন্যের কাছে আমরা যা আশা করি তা প্রত্যাশা। প্রত্যাশা যত বেশি হবে, কষ্ট পাবার সম্ভাবনাও তত বেশি। প্রত্যাশা কম হবে আর কষ্টও কম হবে। এই জন্যই তো বলা হয় প্রত্যাশাহীন জীবন স্বর্গের মতন। একেবারেই প্রত্যাশা করব না এমনটা নয়। পাশের প্রিয় মানুষটার মন, সামর্থ্য, সময় বুঝে প্রত্যাশা করা উচিত। একজন কাছের মানুষের প্রত্যাশা নিয়ে উক্তি, আমার এখন কোনো প্রত্যাশা নেই, আমি খুব ভালো আছি। তাই যখন অনেক প্রত্যাশা ছিল তখন অসুখী ছিলাম। প্রত্যাশা আর ভালোবাসা একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ভালোবাসা শব্দটার অর্থ অনেকটা ব্যাপক, এর সংজ্ঞা আছে শত শত। আমি ওসব দিকে যাব না, কারণ ভালোবাসার কোনো ডেফিনেশনই আমার মাথায় ধরে না। দুর্বল চিত্তের মানুষ হয়তো মনে মনে ভাবে, আর দেখব না স্বপ্ন, আর আশাও করব না। স্বপ্ন দেখা কমতে থাকে, কিন্তু শেষ হয় না একেবারে। স্বপ্ন দেখা শেষ হবার নয়, আশা কি কখনো শেষ হয়? কষ্টে ভেঙে ছুড়ে যাওয়া মানুষটিও ভাবে তার কোনো আশা নেই। তবে সত্যটা হলো, কাঙ্ক্ষিত স্বপ্নের কাছে পৌঁছাবার মনের কোনো এক কোনায় একটুখানি আশা তার থেকেই যায়। কেন শেষ হয় না আশা বলুন তো? কারণ মানুষ জীবনকে ভালোবাসে। নিজের যোগ্যতা, সামর্থ্য ও পারিপার্শ্বিকতা ইত্যাদির সঙ্গে জুড়ে থাকতে হয়। যদি নিজের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের জীবনসঙ্গী খোঁজার কাজটি চালিয়ে যাই, তবেই একদিন না একদিন সঠিক জীবনসঙ্গীর দেখা মিলবেই মিলবে। আর তখন দেখা যাবে যে আমাদের জীবনসঙ্গী আমাদের প্রত্যেকটি চাহিদা বা প্রত্যেকটি আদর্শকে
যথেষ্ট গুরুত্ব নিয়েই নিজের জীবনের একটি অঙ্গ হিসেবে গড়ে তুলছে। আবার নিজের স্বপ্ন পূরণে লক্ষ্য রাখতে হবে আমাদের দ্বারা কারো যেন ক্ষতি না হয়ে যায়। আশেপাশের লোক আমাকে বা আপনাকে উৎসাহ দেবে না। নিজেকে নিজে মোটিভেট করা অনেকটা কার্যকর। নিজেকে মোটিভেট করা, নিজেকে ভালোবাসা, সচেষ্ট থাকা আশার কাছে, স্বপ্নের কাছে, অবশ্যই তাহলে একদিন পৌঁছতে পারা যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। জীবনসঙ্গী নির্বাচন প্রত্যেকটি মানুষের জীবনেই খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। জীবনসঙ্গী খুঁজতে গিয়ে যদি আমরা শুধুমাত্র নিজেদের কথাই ভাবি, তবে কিন্তু সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের সম্ভাব্য সঙ্গীর যে সমস্ত স্বপ্ন বা লক্ষ্য রয়েছে, সেগুলোর দিকে নজর দেওয়া উচিত। দুপক্ষরই উচিত একে অপরকে স্বপ্ন পূরণের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কোনো সম্পর্কে যদি দুপক্ষই এভাবে থাকতে সম্মত হয়, তবে তার থেকে সুখের আর কিছুই হয় না। আমরা যদি আমাদের জীবনসঙ্গীর স্বপ্নগুলোকে গুরুত্ব না দিই, তবে এটাও মনে রাখতে হবে আমাদের স্বপ্নের দামও তারা কিন্তু দেবে না। আর একে অপরের এই স্বপ্ন পূরণের পথে পাশে দাঁড়াতে না পারলে তৈরি হবে সমস্যা। সাময়িকভাবে অনেকগুলো ছোট ছোট সমস্যা তৈরি হবে, কিন্তু পরবর্তীকালে রূপ নেবে এক গভীর পরিস্থিতির। তখন আর সম্পর্ককে টিকিয়ে রাখা কারোর পক্ষে সম্ভব হয়ে উঠবে না। জীবনসঙ্গী নির্বাচনের শুরুর ধাপে যদি আমরা একে অপরের স্বপ্ন বা লক্ষ্যের প্রতি নিশ্চিত হয়ে যাই, তবে পরবর্তী ধাপগুলোতে এগিয়ে যাওয়ার পথটি আরও মসৃণ হয়ে ওঠে। পারস্পরিক মূল্যবোধ যদি উচ্চতার শিখরে গিয়ে পৌঁছায়, তবে সেই সম্পর্ক সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনার সম্ভাব্য সঙ্গীর সমস্ত আদর্শ, স্বপ্ন এবং লক্ষ্যের প্রতি ভালোভাবে অবহিত হন। আর আপনার নিজের কথাগুলিও পরিষ্কারভাবে তাকে জানিয়ে দিন। প্রথম থেকেই যদি লক্ষ্যের পথে স্বচ্ছ থাকা যায়, তবে সাফল্য একদিন এসে ধরা দেবেই। আর সেই সাফল্যের সিঁড়িতে যদি জীবনসঙ্গীর সঙ্গ পাওয়া যায়, তবে তার থেকে ভালো বোধহয় আর কিছুই হয় না। তাই যাকে নিজের জীবনসঙ্গী হিসেবে ভাবছেন, তার সঙ্গে এই সব বিষয় খোলাখুলি আলোচনা করুন, মন খুলে কথা বলুন। দেখবেন সম্পর্কের ভিতটা কেমন মজবুত হয়ে উঠছে। কথায় আছে, সবুরে মেওয়া ফলে, অর্থাৎ ধৈর্য ধরলে একদিন তার ফল মিলবেই। আমাদের এই চরম ব্যস্ততার যুগে কখন কাকে ভালো লাগবে বা কার সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে, তা আগে থেকে বলা যায় না। তবে কাউকে ভালো লাগলে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগে বেশ কিছুটা সময় নেওয়া খুব দরকার। আপনার সম্ভাব্য সঙ্গী যদি আপনার সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং তার সঙ্গে সময় কাটাতে আপনারও ভালো লাগে, তাহলে সম্পর্ক অনেক দূর এগিয়ে নেওয়ার ব্যাপারে ভাবতে পারেন। আপনার সব ধরনের কাজে সবচেয়ে বেশি সমর্থন যদি আপনার সঙ্গী করে থাকে, তাহলেও বিষয়টি ইতিবাচক। এমনকি যে কাজে কারোর সাড়া পাচ্ছেন না, তাতেও সঙ্গীর সমর্থন পেলে তাকে আরও শক্ত বন্ধনে আগলে রাখুন। আর সঙ্গী যদি আপনাকে সত্যিই অনেক বিশ্বাস করে, তাহলে তো জমে ক্ষীর। অন্যজন যদি আপনাকে সম্মান দেয় এবং তার প্রতি আপনারও সেই ধরনের অনুভূতি থাকে, তাহলেও ভেবে দেখতে পারেন। মনে রাখা দরকার, সম্পর্কের ক্ষেত্রে একে অন্যের প্রতি শ্রদ্ধার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যার সঙ্গে জীবনের অনেকটা সময় কাটাতে চান, তাকে অবশ্যই আপনার প্রতি সংবেদনশীল হতে হবে। আপনার প্রয়োজন, অনুভূতি সব কিছুর প্রতি সংবেদনশীল হতে হবে। আপনার প্রতি মনোযোগ নেই এমন মানুষের সঙ্গে বাকিটা জীবন কাটানোর চিন্তা কখনোই করবেন না। সম্পর্ক উন্নয়নে পুরুষের ক্ষেত্রে এটা দুর্লভ এবং অসাধারণ একটা গুণ। উভয়ের চিন্তাভাবনা এক হলে দীর্ঘ পথ একসঙ্গে পাড়ি দেওয়া সহজ হয়ে যায়। এতে করে দাম্পত্য জীবন সুখের হয়। সেজন্য বিয়ের আগে সঙ্গীর চিন্তাভাবনা জানতে পারলে ভালো হয়। উভয়ের ভবিষ্যতের চিন্তাভাবনাও যদি এক হয়, তাহলে গাঁটছড়া বাঁধতেই পারেন। কিন্তু মনে রাখতে হবে, একে অপরকে বোঝার কাজটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে যত বেশি সময় দেবেন, তত বেশি ভবিষ্যতে সুখের দিকে আপনার পাল্লা ভারী হবে। জীবনসঙ্গী বেছে নিতে কোনো ধরনের চাপে সিদ্ধান্ত নেবেন না, কারণ এটি সারা জীবনের প্রশ্ন। এবং এই সিদ্ধান্ত নেওয়ার সময়
বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন। চাপের মুখে নেওয়া সিদ্ধান্ত আপনার জন্য পরে দুঃখের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে বারবার আপোস করতে আপনি বাধ্য হবেন। জীবনসঙ্গী খুঁজতে গিয়ে প্রায় মানুষের বাহ্যিক সৌন্দর্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। তবে চাণক্যনীতি অনুসারে একজন ব্যক্তির বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি অভ্যন্তরীণভাবেও ভালো হওয়া উচিত। একজন ব্যক্তির সৌন্দর্য বিবাহের মাপকাঠি হিসেবে বিবেচিত হয় না, বরং বিয়ের জন্য একজন নারী বা পুরুষের মধ্যে গুণাবলী ও মূল্যবোধ থাকা খুবই জরুরি। তাই জীবনসঙ্গী নির্বাচনের সময় গুণাবলীর দিকে বিশেষ খেয়াল রাখুন। একজন মানুষের সঙ্গে জীবন কাটানোর জন্য অর্থ বা সৌন্দর্যের প্রয়োজন নেই, তবে ব্যক্তির আচরণ খুব গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে মনে রাখবেন, সেই ব্যক্তির ধৈর্য থাকতে হবে। বলা হয়ে থাকে যে একজন ধৈর্যশীল ব্যক্তি জীবনের উত্থান পতন সহজেই অতিক্রম করতে পারেন। এর পাশাপাশি ব্যক্তির কথাবার্তাও মধুর হওয়া প্রয়োজন। এই ধরনের লোকেরা পরিবারকে ধরে রাখতে সক্ষম হয়। উপযুক্ত সঙ্গী খোঁজার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই এক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। দেখা যায় ছোট বড় যে কোনো বিষয় অনেকেই নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না অথবা দীর্ঘ সময় নেন। আবার অনেকেই সিদ্ধান্ত গ্রহণে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকে, যা সব ক্ষেত্রে ঠিক নয়। এমন দ্বিধা কাটিয়ে না ওঠার জন্য ব্যক্তি সর্বদা সম্মুখীন হয় জটিল পরিস্থিতির। মানুষের মন সহজাতভাবেই আবেগী, কিন্তু জীবনসঙ্গী বাছাইয়ে বিবেক দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন। কেবল রূপ, গুণ অথবা ঐশ্বর্য এসব দেখে যেমন কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা উচিত নয়, তেমনি প্রতিষ্ঠিত নয় অথবা আপনার সঙ্গে বা আপনার পরিবারের সঙ্গে মানানসই নয় এরকম ব্যক্তিকেও জীবনসঙ্গী হিসেবে গ্রহণ না করাই ভালো। জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে নিখুঁত ব্যক্তি খুঁজতে থাকি, আর প্রধান ভুলটা আমরা এখানেই করে থাকি, কারণ পৃথিবীতে নিখুঁত মানুষ হয় না। আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে অনেক যৌক্তিক চিন্তা মাথা থেকে বের হয়ে সিদ্ধান্ত ভুল প্রমাণিত করে এবং তার জন্য আমরা তখন হাত কামড়াতে থাকি। তাই জীবনসঙ্গী বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হোক ভেবে চিন্তে এবং সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে। আপনার সিদ্ধান্ত যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মানানসই হয়, তাহলে আপনি বিচ্ছেদের ভয়কে জয় করতে পারবেন। তাই এমন জীবনসঙ্গী বাছাই করুন যেন সারা জীবন মানানসই হয়। আর এই সমস্ত কাজগুলি করতে গেলে কম সময় কিন্তু করা সম্ভব নয়। জীবনসঙ্গী খুঁজে পাওয়া যেহেতু সারা জীবনের ব্যাপার, তাই এই কাজে যথেষ্ট ধৈর্যশীল হওয়া জরুরি। ধৈর্য ধরে সময় নিয়ে যদি জীবনসঙ্গী খোঁজার কাজটি সম্পন্ন করা যায়, তবে একদিন ঠিকই আপনার মনের মানুষকে আপনি খুঁজে পাবেন। কিন্তু শুধুমাত্র জীবনসঙ্গীকে খুঁজে পেলেই তো হবে না। জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ব্যাপারটিও ধৈর্য ধরে করতে হবে। আপনি যদি ধৈর্য ধরে আপনার উল্টো দিকের মানুষটির কথা না শোনেন, তাহলে আপনার সামনে থাকা মানুষটি কিন্তু আপনার কথায় কোনো গুরুত্ব দেবে না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেক বড় বড় সমস্যা শুধুমাত্র মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে ভেবে সমাধান করে দেওয়া গেছে। তাই আপনার সম্ভাব্য সঙ্গীর সমস্ত পছন্দ, অপছন্দ, চাহিদা, ভালো লাগা, খারাপ লাগাগুলোর দিকে মনোযোগ দিন। কোথাও কোনো সমস্যা হলে ধৈর্যের সঙ্গে তার মোকাবিলা করতে প্রস্তুত থাকুন। দেখবেন একদিন না একদিন সমস্ত অন্ধকার কেটে গিয়ে আলোক শিখা বেরিয়ে এসেছে। জীবনের প্রতিটি পদক্ষেপেই যদি আমরা হঠকারিতার মাধ্যমে সিদ্ধান্ত নিই, তবে বেশিরভাগ সময় তা ভুল হতে বাধ্য। একজন ধৈর্যশীল মানুষ জীবনে অনেক উত্থান পতনের সাক্ষী, তাই কোনো ছোট সমস্যায় সে মুহ্যমান হয়ে পড়ে না। তাই চরিত্রের দিক থেকেও একজন ধৈর্যশীল মানুষ খুবই উন্নত। একজন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির সময়তেই তার মধ্যে ধৈর্যের অভাব আছে কিনা সেটা পরীক্ষা করে নেওয়াটা জরুরি। ধৈর্যের অভাব থাকলে সেই মানুষের পক্ষে সফল হওয়া কিন্তু খুব কঠিন।
তাই জীবনসঙ্গী নির্বাচনের মতো কঠিন একটি কাজে যদি ধৈর্যের পরিচয় দিতে না পারেন, তবে হঠকারিতার বশে ভুল মানুষটিকে সারা জীবনের মতো আপনার সঙ্গে জড়িয়ে ফেলবেন এবং না পারবেন নিজে সুখে থাকতে, আর না পারবেন অন্যকে সুখে রাখতে। জীবনসঙ্গী নির্বাচনে ধৈর্যের সঙ্গে হাত মেলালে সুখ এসে আপনাকে জড়িয়ে ধরতে বাধ্য হবে। আধুনিক প্রযুক্তির যুগে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আর শুধুমাত্র টেলিফোন বা চিঠির মাধ্যমে নেই। প্রাচীনকালে মানুষ তার থেকে দূরে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করতে গেলে চিঠি পাঠাত, কিন্তু বর্তমানে সেই চিঠির বদলে এসেছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি। দূরে থাকা মানুষের সঙ্গে খুব কম সময়ের মধ্যেই এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এমনকি ভিডিও কলের মাধ্যমে দূরে থাকা মানুষের সঙ্গে শুধু কথা বলাই নয়, বরং তাকে চাক্ষুষ করাও যাচ্ছে। তাই প্রযুক্তি মানুষের মধ্যে ব্যবধান ঘুচিয়েছে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও প্রযুক্তি আমাদের নানাভাবে সাহায্য করছে। আগের দিনে বিয়ের কাজে সম্বন্ধ স্থাপন করার জন্য ঘটকরা অগ্রগণ্য ভূমিকা নিত। ঘটকরা না থাকলে দূরবর্তী স্থানের পাত্র বা পাত্রের সঙ্গে যোগাযোগ করার সম্ভাবনাই ছিল না। কিন্তু বর্তমানে বিভিন্ন ডেটিং অ্যাপ যেমন চালু হয়েছে, তেমনই তৈরি হয়েছে ম্যাচ মিক্সিংয়ের জন্য প্রচুর আধুনিক অ্যাপ। ফোনে একটা ক্লিকের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন আপনার সঠিক জীবনসঙ্গীর খোঁজ। খবরের কাগজে আমরা অনেক সময় পাত্রপাত্রের বিজ্ঞাপন দেখে থাকি। সেখানে শুধুমাত্র পাত্রপাত্রের নাম, ঠিকানা আর পরিচয় দেয়া থাকে, কিন্তু বিভিন্ন ডেটিং অ্যাপে নাম, পরিচয়, ছবি সহ আরও অনেক ব্যক্তিগত তথ্য দেওয়া থাকে। ফলে এই সমস্ত অ্যাপ থেকে আপনার পছন্দের মানুষটিকে খুঁজে নেওয়া বেশ সহজসাধ্য। কিন্তু অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্রযুক্তির এই জাঁতাকলে অনেক সময় আটকে পড়েন। বিভিন্ন বই বা সিনেমার গল্পে একটা বিষয় বারবার ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে একজন আদর্শ জীবনসঙ্গী বা সোলমেট। বেশিরভাগ গল্পের কেন্দ্রে থাকে এই সোলমেট বা আদর্শ জীবনসঙ্গী। বাকি গল্পটা প্রবর্তিত হয় তাকে ঘিরে। এই ধরনের কাহিনী বা গল্পের দ্বারা আমরা বাস্তব জীবনে অনুপ্রাণিত হই। আমাদের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয়েছে, একদিন এক রাজকুমার আসবে আমাদের জীবনে, এসে পুরো জীবনটাকেই বদলে দেবে, জীবনটাকে পরিপূর্ণ করে তুলবে। কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? আসলে কি একজন মানুষের পক্ষে সম্ভব অন্য আরেকজনের জীবনটাকে পরিপূর্ণ করে তোলা? এই ধারণাটি সম্পূর্ণ ঠিক না, কারণ এত বড় পৃথিবীতে বিশেষ একজন মানুষকে খুঁজে বের করাটা তো আসলেই একটা কঠিন কাজ। তাহলে মনে প্রশ্ন আসতে পারে, আমরা কি ভালোবাসার মানুষের সন্ধান করা বন্ধ করে দেব? আদর্শ জীবনসঙ্গী বা সোলমেট ছাড়া ভালোবাসা শব্দটি একেবারে অর্থহীন, যদিও বাস্তবের ভালোবাসা কল্পনার জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। কারণ বাস্তবে আমরা যাকে ভালোবেসে সম্পূর্ণ জীবনটা তার সঙ্গে কাটাতে চাই, সে সম্পর্কটা গড়ে তুলতে আমাদেরকে অনেকটা ভালো খারাপ অবস্থার ভেতর দিয়ে যেতে হয়, করতে হয় অনেকটা সমঝোতা, দিতে হয় অনেক ত্যাগ। শুধু ব্যক্তিটাকেই তো খুঁজে পেলে আর হবে না। তাই আপনি যখন কারো প্রতি দুর্বল হয়ে পড়েন, তখন তাকে নিয়ে ভবিষ্যৎ জীবন কল্পনা করতে শুরু করেন ঠিক রূপকথার মতো। এরকম ভাবনাগুলো সৃষ্টি হয় মানুষের হরমোনের ক্রিয়ার ফলে, এবং প্রতিটা মানুষের মনেই এরকম কল্পনা আসে। যদিও সব ভালোবাসার সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত যায় না। আপনি যখন আপনার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের সঙ্গী হিসেবে পেতে চাইবেন, তখন অবশ্যই বাস্তবতাটাকে বিবেচনা করবেন, শুধু কল্পনায় ভেসে যাবেন না। আর বিশ্বজোড়া ইন্টারনেটের পাতা ফাঁদে মানুষ বাস্তব থেকে দূরে সরে গিয়ে খানিকটা রূপকথার জগতেই যেন হারিয়ে যায়। অনলাইন বিভিন্ন অ্যাপের মাধ্যমে যখন আমরা আমাদের জীবনসঙ্গী স্থির করি, তখন হয়তো অনেক সময় মিথ্যা প্রলোভনের ফাঁদে আমরা জড়িয়ে পড়ি। সকল মানুষ তাদের চিন্তা চেতনায় আলাদা হয়। দুজন মানুষ একে অন্যকে ভালোবাসলেও তাদের ভাবনা, স্বপ্ন
বা ইচ্ছেগুলো আলাদা হতেই পারে। যদি ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত থাকেন, তবে এই ব্যক্তি স্বাতন্ত্র্যকে সম্মান দেওয়া জরুরি। তেমন জরুরি আপনার নিজের ওপরেই বিশ্বাস রাখা। দুটি মানুষের মধ্যে মূল্যবোধ, কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়া, কোনো বিষয় নিয়ে গভীর আলোচনা করা তখনই সম্ভব যখন দুজনেই হবে সমকক্ষ। একজন মানুষ যদি কোনো বিষয়ে ভুল কথা বলে, তাহলে পাশের মানুষটার উচিত তার ভুল সংশোধন করে দেওয়া, তাকে উপহাস না করে তার হাতে হাত রেখে সঠিকটা বোঝানো। এভাবেই কিন্তু মূল্যবোধের সূচনা হয়। এভাবেই একজন আরেকজনের মূল্যবোধ তৈরি করতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। সবার যে সমান মূল্যবোধ থাকবে তা তো নয়, তবে চেষ্টা করলে পাশের মানুষটাকে নিজের ভাবনা চিন্তায় সামিল করে নেওয়াই যায়। এতে কিন্তু লাভ হয় দুজনেরই। তবে যাকে বোঝানো হচ্ছে তার মধ্যে বোঝার ক্ষমতাটাও থাকতে হবে। একে অপরকে বোঝার মতো মানসিক পরিপক্কতা সকলের সমান হয় না, তবে শেখার ইচ্ছা থাকলে এটিও আয়ত্ত করা সম্ভব। আপনি একটু কম তো বুঝতেই পারেন, কিন্তু কম বুঝে যদি বেশি বোঝার ভান করেন, তখনই বাধে সমস্যা, শুরু হয় ইগোর লড়াই। বর্তমানের ইন্টারনেটের যুগে মানুষ এতটাই এগিয়ে রয়েছে বা এগিয়ে গেছে যে একে অপরকে বোঝার মতো সময়টুকু দিতেও তারা নারাজ। তারা সবসময় বিভিন্ন অপশনের দিকে ঘুরে ফিরে বেড়াতে ইচ্ছুক। কোনো একটি সম্পর্কে স্থিরতা আনার সম্ভাবনা এই ধরনের সম্পর্কে কিন্তু খুবই কম, কারণ এখানে স্থায়িত্বের ব্যাপারটি থাকে না বললেই চলে। ইন্টারনেটের বিভিন্ন ডেটিং অ্যাপে অনেক সময় আমরা জীবনসঙ্গী হিসেবে যাদের খুঁজে নিতে চাই, তাদের তথ্যগুলো সত্যি হয় না, অথচ ইন্টারনেটে দেওয়া সেই সব মিথ্যে তথ্যগুলিকেই আমরা সত্যি বলে ভেবে নিই, আর সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে থাকি, যাকে বলা যেতে পারে আকাশ কুসুম কল্পনা। তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে হঠকারিতা করে শুধুমাত্র ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার ওপর ভরসা করে বসে না থেকে যোগ্যতার মাপকাঠিতে প্রথমেই আসে শিক্ষা। সুতরাং শিক্ষাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া স্বাভাবিকভাবেই বাঞ্ছনীয়, তবে এটা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়। দেখতে হবে পারিবারিক, সামাজিক এবং মানসিক শিক্ষাকেও। আবার বেশি শিক্ষা, বিশেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে উচ্চতর ডিগ্রি খুঁজতে গিয়ে দিক হারানোর সম্ভাবনাটাকেও উড়িয়ে দেওয়া যায় না। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার ওপর ভরসা করে না থেকে নিজের মন ও মাথার কথা শুনুন, বিচার করার চেষ্টা করুন নিজের স্বতঃস্ফূর্ত বিবেচনাবোধ দিয়ে। দেখবেন একসময় সঠিক জীবনসঙ্গী ঠিকই খুঁজে পেয়ে গেছেন। জীবনসঙ্গী কেমন হওয়া উচিত তার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। জীবন তো একটা সমুদ্রের মতো, যেখানে মাঝে মাঝে ঢেউ আছড়ে পড়বে, কখনো কখনো প্রবল বেগে ঝড়ও উঠবে। তবে সব কিছুকেই সামলানো সম্ভব যদি হাতে থাকে একটি শক্ত হাত। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এর জন্য পরিবারের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গীর সঙ্গে কেমন আচরণ করা উচিত তার শিক্ষা শুরু করানোর দরকার পরিবার থেকে। আমাদের প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে জীবন পরিচালনার শিক্ষা দেওয়া উচিত, কারণ সব শিক্ষাই বেকার হয়ে যাবে যদি জীবনে মনে সুখ না থাকে। আর কি করে বা কিভাবে সুখী হতে হয়, কি করলে জীবন মধুর হয়ে উঠবে, তার জন্য শিক্ষা দেওয়া উচিত সব কিছুর আগে। কিন্তু আমরা এটাতেই বড্ড অবহেলা করি, যার মাসুল আমাদের নিজেদেরকেই গুনতে হয় আজীবনকাল। আমি আবারও বলছি, আমার জীবনসঙ্গী কেমন হবে সেটা না ভেবে আমি কিভাবে সব জায়গায়, সব পরিস্থিতিতে পাশের মানুষটার সঙ্গে মানিয়ে চলতে পারবো সেভাবে নিজেকে তৈরি করা দরকার। এই প্রচেষ্টা যদি দুজনেরই থাকে, তাহলে কখনো কোনো সম্পর্কের মধ্যে বিবাদ হবে না, এটুকু তো নিশ্চিত করে বলাই যায়। যখন দুজন মানুষ একে অন্যকে পাগলের মতো ভালোবেসে এক হয়ে যায়, এর অর্থ এই নয় যে তারা আদর্শ জীবনসঙ্গী হবে। বিয়ের বিষয়টা খুব পরিষ্কার মাথায় বিবেচনা করা উচিত। একটা স্বাস্থ্যকর সম্পর্ক তখনই তৈরি হবে যখন আপনার সঙ্গীকে
আপনি সততার সঙ্গে সমর্থন করতে পারবেন, যদিও অনেক ক্ষেত্রে আপনাদের মতের মিল নাও থাকতে পারে। ভালোবাসা চান, কিন্তু তার মন মেজাজ রুচি কেমন সেদিকে খেয়াল রাখছেন না, এমন হলে কিন্তু মিল হবে না। খেয়াল রাখার কাজটা মানুষ সাধারণত অভ্যাসের বশেই করে থাকে। অভ্যাস বশে সবটা খেয়াল করতে পারলে সেটা খুব চমৎকার, কিন্তু অভ্যাস বশে সবটা খেয়াল করা নতুন নতুন মোটেও সম্ভব নয়। বিশেষভাবে মনোযোগ দেওয়া আবশ্যক, কারণ নতুন নতুন সে তার মনের সব কথা গড়গড় করে আপনাকে বলে দেবে না। হয়তো একটা শব্দ বলল, তাও এমনভাবে বলল যেটা আপনার মনে হয়তো কোনো দাগই কাটল না, একটু পরেই ভুলে গেলেন। এমন হলে কিন্তু বিপদ। যা বলছে তা গভীরভাবে মন দিয়ে উপলব্ধি করুন। সমস্যা বোঝার চেষ্টা এবং ভালো লাগার বিষয়ে জানার চেষ্টা থাকবে। তারপর সমস্যা সমাধানের পদক্ষেপ এবং ভালো লাগায় জল ঢালা, সার দেওয়া, ভালোবাসার চারা লাগানোর কাজটা করতে হবে। প্রক্রিয়াটা লম্বা বটে, বেশিরভাগ ক্ষেত্রেই সবাই লম্বা সময় দেয়ও, কিন্তু প্রায়ই এক পক্ষ মোটেই ধৈর্য ধরতে চায় না। এখানেই বাধে সমস্যা। জীবনসঙ্গী যদি ভালো মতো খুঁজে পেতে চান, তাহলে নিজের আলাদা এবং উন্নত কেরিয়ার গড়ে তুলুন। ভালো চাকরি, ব্যবসা, বিদেশি বা যে কোনো সমাজ স্বীকৃত কাজে নিজেকে মনোনিবেশ করে কেরিয়ার বানানোর প্রক্রিয়া সহজ করতে পারলে নিজের আলাদা একটা পরিচয় সামনে আসে। আর প্রতিটা পরিবারই চায় তাদের ছেলে বা মেয়ের জীবনসঙ্গী হবে উন্নত কেরিয়ার সমৃদ্ধ। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই চাহিদাটা একটু বেশি। মেয়ের পরিবার চায় ছেলে ভালো কোনো প্রফেশনে থাকবে, তাদের মেয়েকে সুখে রাখবে। ভালো মনের ছেলে হতে হবে, কিন্তু এটা কি সম্ভব? তাই উন্নত কেরিয়ার করে টাকা ও সম্মান থাকলে জীবনসঙ্গী যাচাই করা সহজ হয়ে উঠবে। তবে তার আগে নিজেকে ভালো মানুষ হয়ে উঠতে হবে। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবসময়ই নিজের প্রতি এবং অন্যের প্রতি সবথেকে ধৈর্য ধরে সময় দিয়ে কাজটি করতে পারলে অবশ্যই সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া সম্ভব। আশা করি আমাদের এই এপিসোডগুলো থেকে আপনারা নিজেদের জীবনসঙ্গী খুঁজে পেতে যথেষ্ট সাহায্য লাভ করবেন। সবাই খুব ভালো থাকবেন এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হঠকারিতার সঙ্গে না নিয়ে যথেষ্ট বিচার বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন। এতক্ষণ ছিলেন আমার সঙ্গে, মানে সুপ্রীতির সঙ্গে। শ্রোতা বন্ধুরা, এই শোতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো তা থেকে আমরা অনেক নতুন নতুন জিনিস জানতে পারলাম। আমরা কি করে আদর্শ জীবনসঙ্গী খুঁজে পেতে পারি, এই বিষয়গুলোর কিছু শর্ত হয়তো আপনি খুব সহজেই জীবনে মানতে পারবেন, আর কিছু শর্ত আপনাকে দাঁড় করাতে পারে কঠিন সত্যের মুখে। সেই কঠিন প্রশ্নের উত্তর আপনাকেই ঠান্ডা মাথায় খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের সব সময় পাশে পাবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমরা অভিভূত। এই ভালো লাগাটুকু নিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আর শেষ করছি এই শোটাও। বন্ধুরা, এই শোয়ের মাধ্যমে যদি আপনি, আপনার প্রিয় মানুষেরা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ কোনোভাবে সামান্য উপকৃত হলেও সেই অভিজ্ঞতা প্লিজ সবার সঙ্গে শেয়ার করবেন এবং অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই পজিটিভ ফিলিংসগুলো। আসলে এগুলোই আমাদের এগিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করবে। নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।